আলোচনার টপিক আমাদের ইউভিআইটিস, এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকব এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের জন্য, স্পেশালি অ্যান্টেরিয়র ইউভিআইটিস। এটা বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। আমরা জানি ইউভিয়া, এটা হচ্ছে আমাদের যে চোখ থাকে সেই চোখের মিডল লেয়ার। কি বললাম? মিডল লেয়ার, মিডল একটা ভাস্কুলার লেয়ার, সেটাকে আমরা বলি ইভিয়াল ট্রাক্ট। এবং সেই ইভিয়াল যে ট্রাক্টটা, সেটাতে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় তাহলে ইউভিআইটিস আমরা বলতেছি। এবং এটার কি কি পার্ট আছে মিডল লেয়ারের? দেখো, একটা আইরিস আছে, আইরিস মানে আইরিসটা মিডল লেয়ারের মধ্যেই পড়ে। তারপরে সিলিয়ারি বডি আছে, করোয়েড আছে। সো এই তিনটা কম্পোনেন্টস থাকে আমাদের ইভিয়াল ট্রাক্টে বা আমরা বলি মিডল ভাস্কুলার লেয়ারটাতে। এবং এই যে আমাদের মানে সিলিয়ারি বডি, এটার মধ্যে আবার বেশ কিছু কম্পোনেন্ট আছে। সিলিয়ারি মাসেল আছে, কিছু সিলিয়ারি প্রসেসেস আছে, তারপরে হচ্ছে তোমার এপিথেলিয়াম আছে। তো এই সিলিয়ারি প্রসেস যেটা, এটা হচ্ছে আমাদের যে অ্যাকোয়াস হিউমার থাকে, এই অ্যাকোয়াস হিউমার প্রোডাকশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং সিলিয়ারি মাসেলটা আমাদের আইবলের অ্যাকোমোডেশনের জন্য হেল্প করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো আইরিশ, করোয়েড, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। দেখো নর্মালি তাহলে কি কি পার্ট আছে? আইরিশ আছে মানে আমাদের ইভিয়া বা আমরা বলি যে ইভিয়াল ট্রাক্টের। আইরিশ আছে, সিলিয়ারি বডি আছে, করোয়েড আছে। এখন সিলিয়ারি বডির মধ্যে বেশ কিছু কম্পোনেন্টস আছে, সেটা তো আমরা বলছি। বাট সিলিয়ারি বডিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যেটা সামনের দিকে থাকে, অ্যান্টিরিয়রলি থাকে, সেটাকে বলি আমরা পার্স প্লাইকেটা, খুব ইম্পর্টেন্ট। আর যেটা একটু পেছনের দিকে থাকে, সিলিয়ারি বডিরই পার্ট, সেটাকে বলি আমরা পার্স প্লানা। দেখো এখানে প্লানা আছে না, প্লানা দিয়ে মনে রাখবা এটা প্লেন বা সমতল, ঠিক আছে। বাট যেটা হচ্ছে প্লাই কাটা, এই প্লাই কাটার একটু খাঁচ খাঁচ কাটা থাকে, খাঁচ খাঁচ কাটা মানে এরকম এরকম এরকম, হ্যাঁ। তার মানে সামনের দিকে যেটা থাকে পার্স প্লাই কাটা, আর পেছনে প্লানা। এবং এই যে আইরিস এবং এই যে পার্স প্লাই কাটা, এই দুইটার ইনফ্লামেশন যদি হয়, ধরো একসাথে আইরিসেরও হয়েছে, পার্স প্লাইকাটারও হয়েছে, কারণ আইরিসের সাথে পার্স প্লাইকাটা থাকবে আর পার্স প্লানা তো একটু পেছনের দিকে থাকে, তাহলে আইরিস আর পার্স প্লাইকাটা এটার ইনফ্লামেশনকে একসাথে আমরা বলি আইরিডোসাইক্লাইটিস। আইরিডোসাইক্লাইটিস, তার মানে তুমি যদি কখনো আইরিডোসাইক্লাইটিস দেখো, সেটা মানে আইরিস এবং পার্স প্লাইকাটার ইনফ্লামেশন। এবং যেটাকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র ইউভিআইটিস, ঠিক আছে, অ্যান্টেরিয়র ইউভিআইটিস। অপরদিকে ধরো শুধু পার্স প্লানার ইনফ্লামেশন, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট ইউভাইটিস, ঠিক আছে, বা পার্স প্লানাইটিস। আর যদি করয়েডের ইনফ্লামেশন হয়, মাঝে মধ্যে করয়েডের সাথে রেটিনারও ইনভলভমেন্ট হইতে পারে। হাওয়েভার যদি করয়েডের ইনফ্লামেশন হয় তাহলে সেগুলো বলে পোস্টেরিয়র ইউভাইটিস। করয়েডের সাথে যদি রেটিন ইনফ্লামড হয় তাহলে কোরিও রেটিনাইটিস, এই টার্মটা অনেক জায়গায় শুনবা, বা রেটিনো করয়েডাইটিস, এরকম বেশ কিছু টার্ম তোমরা জানো। আচ্ছা, তাহলে এখানে আমরা স্ট্রাকচারগুলো দেখানোর ট্রাই করছি। যে দেখো আমাদের এখানে তো আইরিশ, এই যে আইরিশ পার্টটা, এরপরে পেছনের দিকে হচ্ছে এখানে মানে আমাদের যে সিলিয়ারি বডি, তো সিলিয়ারি বডির মধ্যে এই যে পার্টটা, এটা সিলিয়ারি মাসেল, এই জায়গায় সিলিয়ারি মাসেল, এবং এই পেছনের দিকে করয়েড আছে, পেছনের দিকে করয়েড, পেছনের দিকে করয়েড, রাইট। এবং এখানে মাঝের দিকে সিলিয়ারি মাসেল, এবং এই পুরোটা সিলিয়ারি প্রসেস অ্যাকচুয়ালি। এবং এখানে একটি ইম্পর্টেন্ট কথা আমি একটু বলে যাই, সেটা হচ্ছে যে দেখো এই যে জায়গাটা, মানে এই যে জায়গাটা মানে সিলিয়ারি বডির এই জায়গাটুকুকে, আচ্ছা আমি অন্য কালারে দেখালে ভালো হয়, এই জায়গাটুকুকে আমরা বলতে পারি পার্স প্লাইকাটা। এই যে, এবং দেখো পার্স প্লাইকাটাতে এরকম বিভিন্ন মানে খাসকাটা আছে। বাট এই যে পার্টটা, ধরো এই যে পার্টটা, এটাকে বলবো আমি পার্স প্লানা, একটু প্লেন সোজা। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারতেছো, তুমি জানো যে এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে, অর্থাৎ এই জায়গাটা দিয়ে ভিট্রিয়াস বডি বা ভিট্রিয়াস হিউমার থাকে। এই ভিট্রিয়াস বডি এর সাথে রিলেশনে থাকতেছে কিন্তু আমার পার্স প্লানা, রাইট। এখন এই জন্যই যখন আমরা ইন্টারমিডিয়েট ইউভাইটিস নিয়ে বলবো, তখন আমরা দেখবো ভিট্রিয়াস হিউমার বা ভিট্রিয়াস বডির সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড বা এর সাথে কমিউনিকেট করতে পারে। ফলে ধরো আমার যদি এই পার্স প্লানাতে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, সেখান থেকে বিভিন্ন ফ্লুইড, এক্সুডেট, প্রোটিন এগুলো ভিট্রিয়াস হিউমারে চলে আসতে পারে, এবং ভিট্রিয়াস হিউমারে চলে এসে এরা কিন্তু এই জায়গাটাকে এফেক্ট করতে পারে, এবং পরবর্তীতে এখানে রেটিনাতে আমরা বিভিন্ন ধরনের এফেক্টের কারণে আলটিমেটলি এখানে ফ্লোটার্স নামে একটা কথা আছে। ফ্লোটার্স মানে আমাদের চোখে মনে হচ্ছে কিছু মানে ভাসতেছে, এরকম একটা বিষয়। তো ওই জিনিসগুলো এখানে পাওয়া যেতে পারে, যেহেতু ভিট্রিয়াস হিউমারটা এফেক্টেড হয়। কোথায়? ইন্টারমিডিয়েট ইউভাইটিসে বা আমরা পার্স প্লেনাইটিস যেটাকে আমরা বলতেছি। তাহলে এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। এবং এই যে ফোভিয়া সেন্ট্রালিস, এই যে হচ্ছে অপটিক প্যাপিলা, এখান দিয়ে অপটিক নার্ভ, সো এরকম বেশ কিছু স্ট্রাকচারের কথা আমরা জানি। এটা লেন্স, হ্যাঁ এটা তো লেন্স, এটা তোমরা জানো। কোনটা লেন্স? এই যে।
তার মানে এই যে হচ্ছে আমাদের আইরিশ, দুইটা আইরিশের মাঝখান দিয়ে এখানে পিউপিল থাকে, এটা তোমরা জানো, এই যে এখান দিয়ে পিউপিলের জায়গা, এই যে পিউপিলের জায়গা, তার মানে আইরিশ কিন্তু এখানে পিউপিলের সাথে থাকে, এবং পেছনে, তার ঠিক পেছনে থাকে লেন্স, ঠিক আছে, ক্রিস্টালাইন লেন্স। লেন্সটা এখন আমাদের এখানে জানতে হবে, কারণ আমরা বেশ কয়েকটা জায়গায় দেখব যে আমাদের অ্যাডহেশন মানে লেগে যাচ্ছে লেন্সের সাথে আইরিশের বা পিউপিলের, এভাবে সাইনিকিয়া ফর্মেশন হচ্ছে পোস্টিরিয়রলি, ঠিক আছে, পোস্টিরিয়রলি যখন লেগে যাচ্ছে তাহলে সেটাকে বলে আমরা সাইনিকিয়া ফর্মেশন হইতে পারে, এবং সেগুলো কিছু অ্যাবনর্মালিটি যেটা অ্যান্টিরিভেটিস আমরা পাইতে পারি, ওগুলো হইতে পারে। ওকে ফাইন। এবং এখান দিয়ে অ্যাকোয়াস হিউমার থাকে, তোমরা জানো এখান দিয়ে অ্যাকোয়াস হিউমার থাকবে, এবং এই সামনের মানে এই পার্টটাকে কাভার করে থাকে কর্নিয়া, এটা তোমরা জানো। আর এই পেছনের এই যে রিজনগুলো, এই জায়গায় দিয়ে তো স্কেলেরা থাকে, স্কেলেরা, আর কর্নিয়া হচ্ছে সামনের পার্টটুকু জাস্ট, আর পেছন দিক দিয়ে এখান দিয়ে এই যে যেটা রেটিনা, ভিতরের দিকে রেটিনা। ওকে, তাহলে এই কয়েকটা স্ট্রাকচার নিয়ে আমরা একটু বললাম আর কি। এরপর আমরা চলে যাবো যে দেখো এই যে এখানে আবার ওই জিনিসটা দেখানো হয়েছে যে সামনের দিকে এরকম থাকতেছে পার্স প্লাইকাটা, আর পেছন দিকে একেবারে প্লেন অবস্থায় পার্স প্লানা। আর এই জায়গায় মাস্কুলার যে জিনিসটা দেখছো সেটা হচ্ছে সিলিয়ারি মাসেল আসলে। এবং এই যে সামনের দিকে আইরিস, এই এটা তো কর্নিয়া, আর পেছনের দিকে লেন্স আছে, ক্রিস্টালাইন লেন্স। ওকে, এখন আইরিস জিনিসটা তোমরা জানো যে আইরিস পিগমেন্টেড একটা স্ট্রাকচার, এবং এখানে ভাস্কুলারিটি বেশি থাকে, অ্যাকচুয়ালি এটা ভাস্কুলার লেয়ারই তো রাইট আইয়ের, সো ভাস্কুলারিটি বেশি থাকবে, এবং এটা পিগমেন্টেড থাকে, কারণ এখানে মেলানোসাইট থাকে, এবং থিকনেস ভ্যারি করতে পারে। সব থেকে থিকেস্ট পার্ট যেটা, সেটা এই যে থিকেস্ট পার্ট দেখানো হয়েছে, আর থিনেস্ট একটা পার্ট আছে, থিকেস্ট একটা পার্ট আছে, এই কয়েকটা কথা একটু জাস্ট মনে রাখতে পারা গেছে, আর তেমন কিছু জানার দরকার নেই। তাহলে অ্যান্টিরিভাইটিস মানে আইরিডোসাইক্লাইটিস হইতে পারে বা আইরাইটিস হইতে পারে, শুধু আইরিসে যদি ইনফ্লামেশন হয়, আর যদি পার্স প্লাইকাটা এবং আইরিস একসাথে হয় তাহলে আইরিডোসাইক্লাইটিস, আর ইন্টারমিডিয়েট মানে পার্স প্লানাইটিস যেটা, আর পোস্টেরিভাইটিস মানে আমাদের করয়েড ইনফ্লামেশন, বাট মাঝে মধ্যে কোরিওরেটিনাইটিস বা রেটিনো করয়েডাইটিস এরকমও কিন্তু হতে পারে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে ধরো একটা মানুষের পুরা আইরিস সরি পুরা ইউভিয়াল ট্র্যাক্ট একসাথে ইনফ্লামড হয়েছে, তাহলে সেটাকে আমরা প্যান ইউভিয়াইটিস বলতেছি, ইউভিয়ার সব জায়গাগুলো একসাথে কিন্তু ইনভলভ হয়েছে, তাহলে এটাকে আমরা বলতেছি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। খুব ইম্পর্টেন্ট যে অ্যানাটমিক্যালি রিজনগুলো ভাগ করে, অ্যান্টিরিওভাইটিস, মাঝে ইন্টারমিডিয়েট এবং লাস্ট পিছনে পোস্টিরিয়র। আর তা বাদে আরেকটা আছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কী আছে, গ্রানুলোমাটাস ইউভেইটিস আর হচ্ছে নন গ্রানুলোমাটাস ইউভেইটিস। তো গ্রানুলোমাটাসের মধ্যে তোমরা জানো যেখানে গ্রানুলোমা ফর্মেশন হয় টাইপের, যে কোনিক ডিজিজগুলো, টিউবারকুলোসিস, লেপ্রোসিস, সিফিলিস, হারপিস, সার্কয়েডোসিস, তারপরে আরও বেশ কিছু সিম্পেথি, আর আমরা কয়েকটা ডিজিজের কথা বলবো, যেমন সিম্পেথিক অপথ্যালমাইটিস, তারপরে ভক্ট কোয়ানাগি হেরাডাস ডিজিজ নামে একটা ডিজিজ আছে ওইটা। তাহলে আর নন গ্রানুলোমাটাসের মধ্যে ইডিওপ্যাথিক একটা মেইন কারণ, তা বাদে হচ্ছে জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রেইটার সিনড্রোম, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং বিভিন্ন ডিজিজ আছে এগুলো। আচ্ছা, এখন কি সিমটমস নিয়ে আসলে পেশেন্ট আসবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য। তো সেই জিনিসগুলো আমাদের এখানে একটু ভালো করে জানতে হবে। পেইন থাকবে, রেডনেস থাকবে, ফটোফোবিয়া থাকবে, এই জিনিসগুলো তো থাকবেই, এবং ভীষণও কিছুটা ডিক্রিজ করতে পারে, এবং এখানে কনজেশন থাকে, আমরা বলি সিলিয়ারি টাইপ অফ কনজাংটিভাল কনজেশন থাকে, সিলিয়ারি টাইপ অফ কনজাংটিভাল কনজেশন। ওকে, তাহলে এই কয়েকটা ফিচার্স তো এখানে থাকতেছে, এবং এই যে সার্কাম কর্নিয়াল কনজেশন, এবং সেটা সিলিয়ারি টাইপ অফ কনজেশন, এবং এখানে আরও বেশ কয়েকটা সাইনের কথা আমরা বলি যেটা খুব ইম্পর্টেন্ট, কেপিস আমরা বলি, যে ক্যারাটিক প্রিসিপিটেটস। ক্যারাটিক মানে কি, কর্নিয়া, রাইট? তাহলে ধরো এই যে সামনের দিকে কর্নিয়া এবং পেছন দিকে, এখানে চিন্তা করো একটু, জাস্ট তুমি চিন্তা করার ট্রাই করো যে আমাদের কর্নিয়ার এই যে এখানে দিয়ে তো অ্যাকোয়াস হিউমার থাকে, তো ধরো আমাদের ওই যে আমাদের আইরিসের যে পার্টটা, এই জায়গায় আইরিস এখান দিয়ে আছে, এখান দিয়ে মাঝে পিউপিল, এবং মাঝে এখান দিয়ে অ্যাকোয়াস হিউমার, এবং সামনে এটা হচ্ছে কর্নিয়া। এখন এই অ্যান্টিরিয়র যে ইভেইটিস, সেটার ফলে আইরিস ইনভলভ হইলো, এবং পেছনে পার্স প্লাইকাটা ইনভলভ হইলো, এবং এই জায়গা থেকে বিভিন্ন ইনফ্লামেশনের ফলে বিভিন্ন কি হবে, বিভিন্ন সিক্রেশন, বিভিন্ন প্রোটিন, বিভিন্ন সাবস্ট্যান্স, এগুলা এখানে চলে আসবে। কই চলে আসবে, এই যে এই রিজনটাতে। একলে এই যে বিভিন্ন সিক্রেশনগুলা বা এই সাবস্ট্যান্সগুলা, ইনফ্লামেটরি এক্সুডেটসগুলা, এগুলো এসে কি করবে, এই যে কর্নিয়া আছে, এই কর্নিয়াতে আইসা লাগবে, স্পেশালি কর্নিয়ার নিচের দিকে আসে বা নিচের পোর্শনটাতে লাগে, এবং এই জায়গায় এসে এরা লাগে, এবং এটাকে বলি আমরা ক্যারাটিক প্রিসিপিটেটস। ক্যারাটিক মানে কর্নিয়া, ক্যারাটো কনজাংটিভাইটিস বলি আমরা,
বা ক্যারাটাইটিস বলি, এগুলো কর্নিয়ার সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে ইনফ্লামেটরি যে ডিপোজিটসগুলো আছে এগুলো কর্নিয়ার একেবারে ভিতরে যে লেয়ার, কারণ কর্নিয়ার এটা হচ্ছে বাহিরের লেয়ার আর লাক্স হচ্ছে ভিতরের লেয়ারের সাথে, রাইট? তাহলে ভিতরের লেয়ারটা আমরা জানি একেবারে ভিতরের লেয়ার হচ্ছে এন্ডোথেলিয়াম লেয়ার, তাহলে ওই জায়গায় লাগবে। এবং এখানে এই যে প্রিসিপিটেটগুলো যেগুলো জমতেছে কর্নিয়াতে এসে, এগুলো যদি স্মল হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ফাইন, এবং ফাইনগুলো বা স্মলগুলো একটু গ্রানুলার টাইপের হয়, গ্রানুলার। আর যেগুলো লার্জ হয় সেটাকে আমরা বলি মাটন, সেগুলোকে আমরা বলি মাটন ফ্যাট কেপিস। মাটন ফ্যাট মানে একটু বড় বড় সাইজের। মাটন মানে তো জানো যে খাসি, এবং ওইটার ফ্যাটের মতো বড় বড় সাইজের হয়। এবং মাটন ফ্যাট কেপিস আমরা পাই হচ্ছে গ্রানুলোমেটাসে, আর নন গ্রানুলোমেটাস ইভেটিসে আমরা পাই হচ্ছে ছোট ছোট ফাইন গ্রানুলার কেপিস। এই কয়েকটা কথা আমরা একটু জানবো। তারপরে এখানে আমরা অ্যান্টোরিভেটিস আরো বেশ কিছু জিনিস পাইতে পারি সাইন হিসেবে। কি পাইতে পারি জানো? এই সামনে দিয়ে তো আমাদের এখানে কর্নিয়া, এবং এখান দিয়ে ধরো আইরিস এখান দিয়ে তো ধরো ওই যে পিউপিল থাকবে। হাউএভার তো এই সামনে এই জায়গায় অ্যাকুয়াস হিউমারের পোর্শনটা, এবং এই অ্যাকুয়াস হিউমার মধ্যে কিছু সেল পাওয়া যেতে পারে, অ্যাকুয়াস সেল নামে বলি, অ্যাকুয়াস সেল। এবং এই অ্যাকুয়াস সেল যদি থাকে সেটা অ্যাক্টিভ ইনফ্লামেশনকে ইন্ডিকেট করে। যদি একটা অ্যাকুয়াস সেলও থাকে সেটা কিন্তু অ্যাক্টিভ ইনফ্লামেশনকে ইন্ডিকেট করে। ওকে ফাইন। তার মানে এটা আমরা একটু জানলাম। এবং পাশাপাশি এখানে এক ধরনের ফ্লেয়ার পাওয়া যেতে পারে। ফ্লেয়ার মানে কি, ওই যে ধরো এভাবে অনেক আলোকিত একটা পোর্শন, আমি তোমাকে ছবি দেখালে ভালো বুঝবা। এই যে লক্ষ্য করো, এই যে এখানে একটা ফ্লেয়ার মতো দেখতে পাচ্ছ, ফ্লেয়ার, সেরকম ফ্লেয়ার পাওয়া যেতে পারে, ফ্লেয়ার টাইপের। এবং এখান দিয়ে ক্যারাটিক প্রিসিপিটেটস জমতেছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো তো আমরা দেখলাম। আর পাশাপাশি এখানে সাইনিকিয়া ফর্মেশন হইতে পারে। এখানে সাইনিকিয়া ফর্মেশন দেখানো হয়েছে যে আমাদের পেছনে ধরো পিউপিল এর পেছনে কি থাকে, আমাদের লেন্সের সাথে ধরো সাইনিকিয়া ফর্মেশন হয়েছে, বা এরকম আর কি। যদি সাইনিকিয়া ফর্মেশন হয় আসলে এই জিনিসগুলো কিন্তু এখানে হওয়া পসিবল। তো অ্যান্টোইভেটিসের কমপ্লিকেশন কি হতে পারে? একটু কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হইতে পারে, পোস্টিরিয়র সাইনিকিয়া ফর্মেশন হইতে পারে। ওই জিনিসগুলোই বলা হয়েছে যে আইরিশ এবং লেন্সের মাঝে ধরো সাইনিকিয়া ফর্মেশন হচ্ছে, সেটা পোস্টিরিয়র সাইনিকে। এবং সাইনিকিয়া ফর্মেশনের ফলে এই যে এরকম হয়ে যাবে, এরকম একটা অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা পাইতেছি এখানে। এরপর আসো যে ফেস্টুন পিউপিল, এই যে কন্ডিশনটা হইতেছে যে সাইনিকিয়া ফর্মেশনের ফলে ফেস্টুন পিউপিল আমরা পাইতেছি। আর আরেকটা আছে রিং সাইনিকিয়া মানে কি, একেবারে সব দিক থেকে সাইনিকিয়া ফর্মেশন হয়ে গেছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে আইরিশ বোম্বে একটা টার্ম আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আইরিশ বোম্বে বলতে কি বোঝায় আমি একটু পরে বলবো যে আইরিশ বোম্বে মানে কি জিনিস। আইরিশ বোম্বে মানে অ্যাকচুয়ালি বাউইং হয়ে গেছে, আমরা একটু পরে আলোচনা করব। এবং সেকেন্ডারি গ্লুকোমাও হইতে পারে। আইরিশ বোম্বের পরে দেখা যায় যে ট্রাবেকুলার মেশওয়ার্ক ব্লকেজ হইতে পারে, এবং ওই ইনফ্লামেটরি সেলগুলোতে, এবং আলটিমেটলি গ্লুকোমাও হইতে পারে। তার মানে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, পোস্টিরিয়র সাইনিকিয়া ফর্মেশন, ফেস্টুন পিউপিল, রিং সাইনিকিয়া, আইরিশ বোম্বে এবং সেকেন্ডারি গ্লুকোমা। ওকে 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 তাহলে এই কয়েকটা কথা আমরা জানলাম। ইন্টারমিডিয়েট ইউভেইটিস ফ্লোয়েটার্স পাওয়া যাবে, এটা আমি বলে আসছিলাম যে যে প্লানা থাকে, ওইটা ভিট্রেস বডির সাথে যেহেতু কালেকশনে থাকে এবং ভিট্রেটিস করে, এবং ভিট্রেটিসের কারণে ফ্লোয়েটার্স বা আমার চোখের কি যেন ভাসতেছে, চোখ দিয়ে ভাসতেছে, হ্যাঁ, বাট আমি যখন ধরতে যাচ্ছি কিছু পাচ্ছি না, এরকম একটা বিষয়। এবং এর ফলে এখানে বেশ কিছু কথা আছে। স্নোবল অপাসিটিস আমরা পাইতে পারি ভিট্রেস হিউমারের ওখান দিয়ে। দেখা যায় যে স্নোবল সাদা এরকম বল, এবং স্নোবলগুলো যখন একসাথে লেগে যায় এবার কোয়ালেস হয়ে যায়, তখন সেগুলোকে আমরা বলি স্নো ব্যাংকিং। হ্যাঁ, স্নো ব্যাংকিং, এই ফিচারগুলো থাকে, এই নামগুলো একটু মনে রাখতে পারো। কমপ্লিকেশন সিস্টেড ম্যাকুলার ইডিমা হইতে পারে, এবং সিস্টেড ম্যাকুলার ইডিমা কিন্তু এর ফলে যেটা হইতে পারে যে আমাদের ভিশনে কিন্তু প্রবলেম হবে। সো কমপ্লিকেশন কি, সিস্টেড ম্যাকুলার ইডিমা, এই কথাটা ভালো করে মনে রাখবা। এরপর আসো যে পোস্টেরিয়র ইউভাইটিস কর্ওয়েডকে এফেক্ট করে মেইনলি, তারপরে রেটিনার ভিট্রেসকে এফেক্ট করতে পারে। আর সিমটমস কি, ভিশন কমে যাবে, পেইন হবে, রেডনেস থাকতে পারে, বা পেইনলেসও থাকতে পারে মাঝে মধ্যে, হাউএভার। এবং ভিট্রাইটিস করতে পারে, এবং করয়েডাইটিসের প্যাচ পাইতে পারি, ভ্যাসকুলাইটিস থাকতে পারে, যেহেতু অ্যাকচুয়ালি এটা ভ্যাসেল লেয়ার, রাইট, ইউভেল ট্র্যাক্টটা, এবং এখানে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যেতে পারে। রেটিনাল ডিটাচমেন্টে ভিশনের প্রবলেম হবে, রাইট। এবং আমরা কখন আসলে ইনভেস্টিগেশন করবো, যদি দেখি গ্রানুলোমেটাস ইভেইটিস হচ্ছে, বা ইন্টারমিডিয়েট বা পোস্টেরিয়র ইভেইটিসের সাসপিশন যদি আমরা করি, রিকারেন্ট নন গ্রানুলোমাটাস অ্যান্টেরিয়র ইভেইটিসের কথা যদি আমরা চিন্তা করি, নন গ্রানুলোমাটাস ইভেইটিস উইথ হিস্ট্রি অফ স্ট্রংলি সাজেস্টিভ অফ সিস্টেমিক ডিজিজ, সেটা এই সকল ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেট করতে পারি। এবং ট্রিটমেন্ট কি, অ্যান্টেরিয়র ইভেইটিসের ক্ষেত্রে আমরা বলি যে টপিক্যাল স্টেরয়েড দিতে হবে, এবং পিরিয়ডিকুলার স্টেরয়েড ইন দ্য ফর্ম অফ সাবটেনন ইনজেকশন, মানে আমরা ইনজেকশনের থ্রুতে ওই আইবলের পেছন দিক দিয়ে আমরা সাবটেনন ফ্যাশার ওই দিক দিয়ে হচ্ছে আমরা ইনজেকশন দিচ্ছি। সাইক্লোপ্লেজিক ড্রাগ, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাট্রোপিন, হেমাট্রোপিন, এগুলো হোমাট্রোপিন, অ্যাট্রোপিন, হেমাট্রোপিন, বলাই লাগবে সাইক্লোপ্লেজিক।
এটা কি করে, এটা হচ্ছে আমাদের বললাম না যে মায়োসিস হয়, ইউভেটিসে কি হয়, মায়োসিস হয়ে যেতে চায়, মায়োসিস মানে একেবারে পিউপিলগুলা কনস্ট্রিক্টেড হয়ে থাকতে চায়, বাট এরা কি করবে, ডাইলেট করার ট্রাই করবে। সো এরা পিঙ্ককে রিলিফ করতে হেল্প করবে, পিঙ্ককে, কারণ এরা কি করে, এরা হচ্ছে মেইনলি পিঙ্ক কেন হচ্ছে, আমাদের সিলিয়ারি মাসেলগুলো এখানে কি করে, স্পাজম করে, কিন্তু এই স্পাজমটাকে প্রিভেন্ট করে, ওই সিলিয়ারি মাসেলগুলোকে প্যারালাইসিস করে রিল্যাক্স করে ফেলে, এবং এই কারণে এরা পেইনটাকে রিলিফ করতে পারে, এটা একটা বিষয়। তারপরে ওই যে পোস্টের সাইনিকিয়া ফর্মেশন হয়, সাইনিকিয়া ফর্মেশনটাকে বাধা দিতে বা প্রিভেনশন করতে এরা হেল্প করতে পারে। তার মানে এই ফিচার্সগুলো আছে, স্টেরয়েড এবং অ্যাট্রোপিন, এই দুইটা কথা মাথায় রাখা লাগবে। ইন্টারমিডিয়েটিসে আমরা পেরি অকুলার স্টেরয়েড এবং সিস্টেমিক স্টেরয়েড, তারপরে সাইক্লোপ্লেজিক আই ড্রপ, এগুলো দিতে পারি। পোস্টেরিভাইটিসে সিস্টেমিক স্টেরয়েড, সাইক্লোপ্লেজিক, তার মানে স্টেরয়েড সাইক্লোপ্লেজিক, এই দুইটা কথা আমাদের মনে রাখতে হয়। প্যানিভাইটিস, প্যানিভাইটিস মানে সবগুলা কে এফেক্ট করছে, সবগুলা ইভিআর সবগুলা পার্টকে, এবং সেক্ষেত্রে সিস্টেমিক স্টেরয়েড, এবং এক্ষেত্রে আমরা কিছু ইমিউনোমডুলেটর, যেমন ইমিউনোমডুলেটর ড্রাগ দিতে পারি, অ্যাজোথায়াপ্রিন বা এরকম বেশ কিছু ড্রাগ, বা হচ্ছে সাইক্লোপ্লেজিক আই ড্রপটাও এখানে ইউজ করতে পারি। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে এখানে ফুচ হেটারোক্রোমিক আইরিডোসাইক্লাইটিস, ফাচ, এটাকে ফাচ বলতে পারি, ফাচ হেটারোক্রোমিক আইরিডোসাইক্লাইটিস, এটা একটা নন গ্রানুলোমেটাস অ্যান্টেরোভাইটিস, এবং এখানে রিকান্ট ইউভাইটিসের ফিচার্স পাওয়া যায়, এবং ইউনিল্যাটারালি এটা হয়, একচক্ষু ইউজুয়ালি এফেক্ট করে। আমরা কিছু হোয়াইট ক্রাটিক প্রিসিপিটেটস এখানে পাইতে পারি। পাশাপাশি এখানে হাইফিমা, হাইফিমা মানে হচ্ছে কালেকশন অফ ব্লাড ইন দ্য অ্যান্টিরিয়র চেম্বার, হাইফিমা, হ্যাঁ। আর এটা আমরা জানলাম। আর হাইপোপায়ন মানে কি, হাইপোপায়ন মানে কালেকশন অফ পাস ইন দ্য অ্যান্টিরিয়র চেম্বার। আচ্ছা, এবং পোস্টিরিয়র সাইনেকিয়ার ইউজুয়ালি থাকে না এখানে, এবং আইরিশে হেটারোক্রোমিয়া থাকে, মানে আইরিশ তো পিগমেন্টেড থাকে বা কালারফুল থাকে, বাট এখানে দেখা যায় যে কোনো জায়গায় একটু বেশি, কোনো জায়গায় একটু কম, এরকম থাকতে পারে। তো এরকম কয়েকটা কথা আমরা একটু জানলাম, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডিসকাশনে। আচ্ছা, আমরা এখন এখানে, হ্যাঁ, তার মানে আমরা জানলাম যে কি কি ইউভিটিস আছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে। আচ্ছা, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা বলা হয়নি, এটা হচ্ছে ডিউরেশনের উপর ভাগ করে ডিভাইড করা হয়, যে দেখো অ্যাকিউট ইউভাইটিস আমরা তখন বলি যখন 3 মাসের কম সময় ধরো ইউভাইটিস আছে, আর ক্রনিক কখন বলি যখন ডিউরেশন 3 মাসের বেশি সময় ধরে আছে। আচ্ছা, গ্রানুলোমেটাস আর নন গ্রানুলোমেটাস, এটা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন বা আমরা প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে পারি। সিমটমসগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমরা বলছি পেইন, রেডনেস, ব্লাডিং অফ ভিশন তো হইতে পারে। ব্লাডিং অফ ভিশন কেন হয় এখানে, একটা হচ্ছে কর্নিয়াল হেইজ হয়, বিভিন্ন পিসিপিটেড জমে, বা এখানে কর্নিয়াল হেইজ হয়, এবং অ্যাকোয়াস হিউমারেও যে টার্বিডিটি থাকে, অ্যান্টোরিভাইটিস আমরা মেইনলি বলতেছি, অ্যাকোয়াস হিউমারের অ্যাকোয়াস সেল থাকে, টার্বিডিটি থাকে, ওই জায়গায় ইনফ্লামেটরি এক্সিডেন্টসগুলো জমে, ফটোফোবিয়া থাকে, এবং এটা খুবই সিভিয়ার ফটোফোবিয়া থাকে, সানগ্লাস ইউজ করা লাগে, বাইরে যাওয়াই যায় না, এবং ল্যাক্রিমেশন তো হইতে পারে। এবং কনজেশন থাকবে, কনজাংটিভাল, আমরা বলি সার্কাম কর্নিয়াল কনজেশন, যেটা একটা সিলিয়ারি টাইপ অফ কনজেকশন, এবং কর্নিয়াল হেইজ থাকে, কারণ ইন্টারঅকুলার প্রেশার আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে আমাদের যে অ্যান্টিরিভাইটিস, এখানে অ্যাকিউট টাইমগুলোতে বা শুরুর দিকে হচ্ছে কি থাকে, ইন্টারঅকুলার প্রেশার বেশি থাকে, যদিও লাস্টের দিকে ইন্টারঅকুলার প্রেশার কিছুটা কম থাকতে পারে। ক্যারেটিক প্রিসিপিটেট কি জিনিস সেটা আমরা জানি, যে সেলুলার ডিপোজিটস কর্নিয়াল এন্ডোথেলিয়ামের উপরে, এবং এই যে ক্যারেটিক প্রিসিপিটেট, এবং এটা কেন জানি নিচের দিকে একটু বেশি থাকে, নিচের দিকে, ফলে এরকম একটা ট্রায়াঙ্গেল যদি আমরা চিন্তা করি, এই নিচের দিকে বেশি প্রিসিপিটেটস থাকবে, এবং এটাকে আমরা আর্স ট্রায়াঙ্গেলও বলে থাকি, আর্স ট্রায়াঙ্গেল। এরকম একটা কথা আছে, মার্টেন ফ্যাট কেপিস আমরা গ্রানুলোমেটাসে পাবো, ফাইন গ্রানুলস ছোট ছোট কেপিস আমরা নন গ্রানুলোমেটাস ইভিটিসে পাবো। তো এরকম কয়েকটা কথা। স্টেলেট কেপি নামে একটা কথা আছে, স্টেলেট কেপি আমরা পাইতে পারি, এটা মানে হচ্ছে ওই কেপিস যেগুলো থাকবে বা ক্যারেটিক প্রিসিপিটেটস, সেগুলো স্টার শেপড হবে, স্টার শেপড হবে আর কি, এবং ডিফিউজলি সরাসরি থাকবে। এটা হারপেটিক ইউভাইটিস আমরা পাইতে পারি, বা টক্সোপ্লাজমা বা ফুচ হেটারোক্রোমিক আইরিডোসাইক্লাইটিস আমরা পাইতে পারি। এবং অ্যান্টেরিয়র চেম্বারে আমরা কি কি পাবো, একটা হচ্ছে অ্যাকোয়াস সেল পাইতে পারি। অ্যাকোয়াস সেল, এই যে ধরো কর্নিয়া, এবং এই যে ধরো অ্যাকোয়াস হিউমারের, এই যে অ্যাকোয়াস হিউমারের যেন খেয়ে, এবং এই জায়গায় আমরা কি পেতে পারি, অ্যাকোয়াস সেল পাইতে পারি জায়গায় জায়গায়, এবং অ্যাকোয়াস সেলগুলা পাইতে পারি। তারপরে অ্যাকোয়াস ফ্লার পাইতে পারি, ফ্লার এরকম মানে কি বলে, অনেক বেশি আগুনের ছিটা যেমন থাকে ওরকম টাইপের ফ্ল্যার, যেভাবে উড়ে যাচ্ছে এরকম টাইপের একটা ফ্ল্যার, এরকম পাইতে পারি। এবং এটা কেন হয় যে অ্যাকোয়াস, এই ফ্ল্যারের ফলে অ্যাকোয়াসটা টার্বিডিটি হয়ে যায়, কারণ প্রোটিন লিকেজ হচ্ছে ওই আমাদের ইভিয়ার পার্ট থেকে এসে অ্যান্টেরিয়র চেম্বার আসতে আসে সামনের দিকে। ওকে, এবং আমরা ধরো একটা ঘরের বন্ধ ঘর, অন্ধকার ঘর, সেখানে যদি একটা ছিদ্রের মাধ্যমে আলো আসে, তাহলে কি দেখবা যে আলোর মধ্যে অনেক ধুলাবালি উঠতেছে, রাইট? এরকম একটা বোঝা যায় যে এই যে একটা আলোর লাইন, এবং সেটার মধ্যে অনেক ধুলাবালি উঠতেছে, যদিও আমরা নর্মালি ধরো সামনে কোনো ধুলাবালি দেখতেছি না, বাট ওই টাইমে কিন্তু অনেক ধুলাবালি দেখা যাবে, রাইট? তাহলে এই জিনিসটাকে আমরা ব্রাউনিয়ান ইফেক্ট, এবং এটার কারণে এরকম একটা ফ্লেয়ার টাইপের কিন্তু দেখা যায়। হাইপোপায়ন থাকতে পারে অ্যান্টিরিভাইটিসে। হাইপোপায়ন মানে কি, যে অ্যান্টিরিয়র চেম্বারে হচ্ছে পাস জমছে, এবং সেটা সাথে অ্যান্টিবায়োটিক যদি থাকে, তাহলে সেটাকে আমরা বেস্টেড ডিজিজও বলে থাকি। বেস্টেড ডিজিজ স্পেশালি এরকম থাকে। হাইফিমা, হাইফিমা মানে হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বারে ব্লাড জমছে, এবং এটার সাথে অ্যান্টিবায়োটিস থাকলে সেটা হারপেটিক ইউভাইটিস, টক্সোপ্লাজমোসিস, সিফিলিস, এগুলো সাসপেক্ট করতে পারি। এগুলো ইনফেকশিয়াস। আচ্ছা,
আর তারপরে আইরিস আমরা সিউডোরুবিওসিস বলতে পারি, সিউডোরুবিওসিস পাইতে পারি। সিউডোরুবিওসিস মানে কি, যে আইরিসের মধ্যে আমরা মানে আইরিসের যে ভেসেলগুলো আছে সেগুলো ডাইলেটেড পাইতে পারি। নর্মালি রুবিওসিস মানে হচ্ছে হোয়াট ইজ রুবিওসিস, রুবিওসিস আইরিডিস, এটা মানে হচ্ছে ধরো আইরিসের যদি নতুন ভেসেল তৈরি হয়, নিও ভাস্কুলারাইজেশন হয়, সেটা রুবিওসিস। কিন্তু এই জায়গায় সিউডো কেন বলছি, সিউডো কেন বলছি, কারণ নতুন কোনো ভেসেল তৈরি হয় না, কিন্তু ভেসেলগুলো ডাইলেটেড হয়েছে, আগের ভেসেল যেগুলো ছিল ওইগুলো ডাইলেটেড হওয়ার কারণে মনে হচ্ছে নতুন ভেসেলের মতো, কিন্তু অ্যাকচুয়ালি আগের ভেসেলই, এই জন্য এটাকে সিউডো রুবিওসিস বলা হয়। তারপরে আইরিসটা মাটি মাটি ফিল হইতে পারে, ওয়াটার লকড আইরিস নামে আমরা এটাকে বলি, যে ওয়াটার জমে আছে এরকম একটা লকড আইরিস মনে হবে, ফলে মনে হচ্ছে মাটি মাটি বা কাদা কাদা। এবং আইরিস অ্যাট্রফিও হইতে পারে কোনিক কেসে স্পেশালি। আর মাডি আইরিস হচ্ছে অ্যাকুট কেসে পাওয়া যেতে পারে, মানে আইরিসের জায়গায় জায়গায় অ্যাট্রফি, ধরো এই যে জায়গায় জায়গায় অ্যাট্রফি পাওয়া যাচ্ছে, অ্যাট্রফি অ্যাট্রফি। ওকে, এটা মেইনলি আইরিস অ্যাট্রফি কই পাওয়া যায়, হারপেটিক ইউভেইটিসে পাওয়া যেতে পারে। আচ্ছা, আইরিসে কিছু নোডিউল পাওয়া যেতে পারে, যদি হচ্ছে আমরা এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের পিউপিল। তো পিউপিলের এই সাইড দিয়ে যদি আমরা পাই, এখান দিয়ে মার্জিন দিয়ে, তাহলে সেটাকে বলি আমরা কোপে নোডুলস। আর যদি আমরা ওইটার বাহিরে এখান দিয়ে পাই আইরিসে, তাহলে সেটাকে বোসাকা নোডুলস বলা হয়। তার মানে নোডুল দুই ধরনের, কোপে নোডুলস, বোসাকা নোডুলস, এরকম নোডুলস পাওয়া যেতে পারে। আইরিস স্টোমাতে যদি আমরা পাই এই জায়গায় তাহলে সেটা বোসাকা, আর যদি পিউপিলের মার্জিন দিয়ে পাই কোপে নোডুলস। এই কয়েকটা কথা মাথায় রাখতে পারো। তারপরে আসো পিউপিল, পিউপিলটা নর্মালি মায়োসিস থাকবে। ফিস্টন পিউপিল হচ্ছে কোনিক কেসে হয়ে যায় ফিস্টন পিউপিল, ঠিক আছে। ফিস্টন পিউপিলটা কিরকম থাকে, এই যে এরকম, দেখো এই যে এই জায়গায় অ্যাডহেশন হয়েছে, এই জায়গায় অ্যাডহেশন হয়েছে, এই জায়গায় অ্যাডহেশন হয়েছে, সেরকম অ্যাডহেশনের কারণে এরকম 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 যে পিউপিল হয়ে যাচ্ছে, একেবারে ডিস্টর্টেড একটা পিউপিল, এটাকে বলে ফেস্টোন পিউপিল। এটা কেন হয়, কারণ হচ্ছে যখন এক্সুডেশন হয়, ইনফ্লামেশন হয়, এই ভেতর থেকে এক্সুডেশনগুলা এটা কি করে, ইনকমপ্লিট পোস্টিরিয়র সাইনিকিয়া তৈরি করে। কমপ্লিট যদি হইতো তাহলে তো পুরাই এলোমেলো হয়ে যেত। দেখো জাস্ট এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এরকম জায়গায় জায়গায় হচ্ছে জাস্ট সাইনিকিয়া ফর্মেশন করছে, কমপ্লিটলি না, 360 ডিগ্রি রিং সাইনিকিয়া না, এটা হচ্ছে ইনকমপ্লিট সাইনিকিয়া। এবং এর ফলে পিউপিলের এই মার্জিনের সাথে লেন্সের সাথে, পেছনে যে লেন্স আছে ওটার সাথে অ্যাডেশন হয়েছে, এবং এই অ্যাডেশনের ফলে পিউপিলটা জায়গায় জায়গায় ডাইলেট হয়েছে, জায়গায় জায়গায় এখানে ডাইলেট, জায়গায় জায়গায় ডাইলেট, এটাকে বলতে আমরা ইরেগুলার ডাইলেটেশন। এবং এটাকে আমরা বলি হচ্ছে মানে ফেস্টোন পিউপিল আমরা পাইতে পারি। তারপরে ফিক্স পিউপিল, রিকারেন্ট কেসগুলোতে কমপ্লিট পোস্টিরিয়র সাইনিকিয়া ফর্মেশন করে এরকম ফিক্স পিউপিল করে দিতে পারে, বা টোটাল পোস্টিরিয়র সাইনিকিয়া হইতে পারে, ফিক্স পিউপিল, টোটাল পোস্টিরিয়র সাইনিকিয়া, এরকম বেশ কিছু ফিচার্স তো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে দেখো এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন অক্লিসিও পিউপিলে, সাইক্লেটিক মেমব্রেন, এগুলো ফর্মেশন হতে পারে। যেমন ধরো অক্লিসিও পিউপিলে মানে কি, পিউপিলের সামনে দেখো এরকম একটা মেমব্রেনের মতো ফর্মেশন হয়েছে, অ্যান্টির সার্ফেস অফ পিউপিলে এক্সুডেটগুলো এখানে জমে এরকম একটা মেমব্রেন ফর্মেশন হয়েছে, এটাকে অক্লিসিও পিউপিলে বলি। সাইক্লেটিক মেমব্রেনের মানে কি, এটা মানে হচ্ছে যে ধরো আমার টোটাল পোস্টিরিয়র সাইনিকে যদি ফর্মেশন হয় এবং পাশাপাশি লেন্সের পেছন দিয়ে হচ্ছে এক্সুডেট বের হচ্ছে, হবে এত কিছু আমাদের জানার দরকার নেই, সাইক্লিটিক মেমব্রেন নামে একটা মেমব্রেন এখানে ফর্মেশন হতে পারে। ইন্টারকুলার প্রেশার অ্যাকুট কেসে বেশি থাকে, কারণ টেবাকুলার মেশোইক ব্লকেজ হয়, সেল এবং প্রোটিন যেগুলো ইভিয়ার ইনফ্লামেশনের কারণে আসছে, এবং ট্রাভেকুলাইটিস থাকতে পারে, যে কারণে হচ্ছে এখানে ইন্টারকুলার প্রেশার বাড়ে, এবং এক্সুডেটসের কারণে। কিন্তু কোনিক কেসে দেখা যায় যে সাইক্লেটিক মেমব্রেন বা হচ্ছে সিলিয়ারি বডি কাজ করতে পারে না, সিলিয়ারি বডি কাজ না করতে পারলে অ্যাকোয়াস মেমব্রেন মানে অ্যাকোয়াস যে ফ্লুইডটা, অ্যাকোয়াস হিউমার, ওটা তৈরি হতে পারবে না, এবং অ্যাকোয়াস সিক্রেশন হবে না, এবং আলটিমেটলি ইন্টারকুলার প্রেশার কমে যাবে। ওকে, এবং কমপ্লিকেশন কি হতে পারে, একটা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, তার বাদে হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারাক্টের আরো অনেকগুলো কারণ আছে, আমরা উমার দিয়ে মনে রাখতে পারি। ইউভাইটিস একটা কারণ, মায়োপি একটা কারণ, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যখন আমরা বলবো সেটা একটা কারণ, রেটিনাইটিস পিগমেন্টাস একটা কারণ। তার মানে এই কয়েকটা কারণ আছে উমার দিয়ে আমরা মনে রাখতে পারি, তার মধ্যে ইউভাইটিস একটা কারণ, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। তারপরে সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাও এখানে হইতে পারে, কারণ রিকারেন্ট কেসে স্পেশালি এটা পাওয়া যায়। ব্যান্ড শেপড কেরাটোপ্যাথি, যেটাকে আমরা বলি যে ক্যালসিয়াম ডিপোজিট হয় আমাদের যে কর্নিয়ার বোমেন্স লেয়ার আছে ওইখানে, ব্যান্ড শেপড কেরাটোপ্যাথি। এবং তারপরে সিস্টয়েড ম্যাকুলার ইডিমা পাওয়া যেতে পারে, এটা হচ্ছে ভিজুয়াল লসের মোস্ট কমন কজ। আমরা বলি অ্যান্টের ইভিয়েটিস যখন পোস্টিরিয়রলি ইনভলভ করতেছে এবং তার কারণে ভিশন লস হচ্ছে, ঠিক আছে। এই কারণে এরা আমাদের যে রেটিনার ওই ডিজাইনে এরা এফেক্ট করতেছে, রাইট। ট্রিটমেন্টে আমরা কি করবো, টপিক্যাল স্টেরয়েড যেমন প্রেডনিসোলন দিতে পারি, এবং অ্যান্টিমেটাবলিক যেমন অ্যাজাথোয়াপিন, ইমিউনোমোডুলেটরস এগুলো দিতে পারি, বাট সাইক্লোপ্লেজিক অ্যাট্রোপিন যেটা খুব ইম্পর্টেন্ট। এরা সিলিয়ারি অ্যাট্রোপিন কি করবে, সিলিয়ারি মাসেলকে রিল্যাক্স করে পেইন রিলিফ করবে, পোস্টিরিয়র সাইনিকি ব্রেক করতে পারে, প্রিভেন্ট ফর্মেশন অফ পোস্টিরিয়র সাইনিকি। তবে স্টোরে কিছু সাইড ইফেক্ট আছে, যদি টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে গ্লুকোমা করতে পারে, সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশন ক্যাটারাক্ট পর্যন্ত করতে পারে যদি আমরা লং টাইম ধরে ইউজ করি স্টেরয়েড। অ্যান্টিরিভাইটিসের কারণের মধ্যে গ্রানুলোমাটাসের মধ্যে টিউবারকুলোসিস, ল্যাপ্রোসি আছে। ল্যাপ্রোসির মধ্যে ল্যাপ্রোমেটাস যেটা, এটা মেইনলি করে। এবং এখানে লেপ্রোসি যারা যদি হয় তাহলে আইরিশ পিয়ালস নামে কিছু জিনিস পাওয়া যায় আইরিসের মধ্যে। সার্কোইডেসিসে আমরা বলি যে এরা অ্যান্টিরিয়র গ্রানুলোমাটাস ইনভাইটিস করতে পারে, এরা একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, বাট আইতে এটা করতে পারে। এবং সেক্ষেত্রে লভগ্রিন সিনড্রোম একটা সিনড্রোম আছে, যেখানে এরিথ্রোমানোরুথাম, বাইলেটারাল লিম্ফোডেনপ্যাথি এবং অ্যান্টিরিভাইটিস একসাথে থাকে, এই ট্রাইটকে আমরা বলি। এবং সিফিলিস, এবং তার বাদে ইভো প্যারোটিড ফিভার নামে একটা কন্ডিশন আছে, যেখানে ইভোইটিস প্যারোটাইটিস মানে আমার প্যারোটিড গ্ল্যান্ডে পাশাপাশি ফিভার থাকে। আর সিফিলিস হচ্ছে কনজেনিটাল যে সিফিলিস, সেটা একটা লেট ম্যানিফেস্টেশন হইতে পারে আমাদের ইভোইটিস। এবং হারপিসে আমরা বলি যে হারপিসেও কিন্তু এরকম
হার্পিস ইনফেকশন এরকম থাকতে পারে। আর নন গ্রানুলোমাটাসের মধ্যে বিভিন্ন HLA হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন B27 অ্যাসোসিয়েটেড ডিজিজ যেগুলো আছে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিটিস, যেখানে পেশেন্ট লোয়ার ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করে, একটা মাস্কুলোস্কেলিটাল প্রবলেম এবং স্টিফনেস থাকে জয়েন্টে, এবং পাশাপাশি রিকারেন্ট ইউনিল্যাটারাল এক সাইডে অ্যান্টোরিভাইটিসও থাকে। এবং রেটার্স ডিজিজ যে ডিজিজটা, এটাতে কনজাংটিভাইটিস, ইউরেথ্রাইটিস, আর্থ্রাইটিস এই ট্র্যাকটা থাকে নর্মালি আমরা জানি, বাট এটার সাথে সাথে কিন্তু তার ইউভাইটিসও থাকতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিসের সসেস ডিজিজ থাকে, ডিজিজগুলো আঙুলগুলো অনেক ফোলা ফোলা থাকে, এই ফোলা ফোলা আঙুল, পাশাপাশি তার ইউভাইটিস বাইলেটারাল দুই সাইডে ইউভাইটিস থাকতে পারে। বেসের ডিজিজে কি হয়, এদের হচ্ছে রিকারেন্ট অ্যান্টিরিভাইটিস তো থাকে, তার বাদে হাইপোপিয়ন থাকে, অ্যান্টিয়ার চেম্বারে হচ্ছে দেখা গেছে পাস জমে আছে, এবং মাউথে পেইনফুল অ্যাপথাস আলসাস থাকতে পারে। এটা আমরা জানলাম। ওকে। আর ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে আলসারেটিভ কোলাইটিস, ইউভাইটিস হওয়ার চান্স বেশি থাকে। ড্রাগের মধ্যে সিডোফুভির, তারপরে মেটিপেরানোল, ল্যাটানোপ্রস্ট, পাইলোকার্পিন, রিফাবিউটিন, সালফোনামাইড ড্রাগগুলোতে হওয়ার চান্স কিন্তু থাকে। কি থাকে, ড্রাগ ইন্ডাস্ট ইউভাইটিস। ক্রনিক ক্ষেত্রে হচ্ছে আমরা বলি যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এটাতে হইতে পারে, এবং তার বাদে এই যে ফাচ হেটারোক্রমিক আইরিডোসাইক্লাইটিস, এখানে হচ্ছে আমরা বলি যে ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট হয়, এবং এখানে ক্যাটারাক্টও থাকতে পারে, হেটারোক্রমিক আইরিডিস, তারপরে স্টিলেট কেপিস, এই জিনিসগুলা থাকতে পারে। ফ্লোটার্স পাইতে পারি আমরা হাই দিয়ে, কোনো পোস্টার সাইনিক এখানে থাকে না। ওকে, এরপরে আসো এমসলার সাইন্স নামে একটা সাইন আছে, এটা জাস্ট আমরা এমনি জেনে রাখি, যেটা মানে হচ্ছে আমরা যদি চোখের মধ্যে ধরো কোনো ফ্লুইড কালেকশন করতে যাচ্ছি, প্যারাসিন্থেসিস করতে যাচ্ছি, তখন সেখানে ব্লিডিং হবে। এমসলার সাইন একটা ইন্টারমিডিয়েট ইউভাইটিস মানে কি, এটাকে আমরা পার্স প্ল্যানাইটিসও বলি, এটা তোমরা জানো, এবং এটা ইডিওপ্যাথিক মোস্ট কমন কজ। তার বাদে এটা লাইমস ডিজিজ, সার্কোইটিস বা বিভিন্ন মাল্টিপল স্ক্লেরোসিস, টিউবারকুলোসিস এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এবং এটা মেইনলি ভিট্রাইটিস করবে, ফলে ফ্লোটার্স আমরা পাবো, যে ইনফ্লামেটরি সেলস যে বেসিক এক্সুডেট যেগুলো তৈরি হয়েছে পার্স প্ল্যানাইটিসের কারণে, ওইগুলো ভিট্রাস হিউমারে ভাসতে থাকে, এবং ওই জিনিসটাকে আমরা ফ্লোটার্স হিসেবে দেখি, এবং ব্লারিং অফ ভিশন হইতে পারে। এবং যাদের ইন্টারমিডিয়েট ইউভাইটিস থাকে তাদের অ্যাকচুয়ালি অ্যান্টোরিভাইটিসও ইন্টারমিডিয়েট ইউভাইটিস থেকে সরে যেতে পারে, মানে অ্যান্টোরিভাইটিস কমন, যে ইন্টারমিডিয়েট থাকলে তারা অ্যান্টিরও থাকতে পারে সাথে, এটাকে বললে স্পিলওভার অ্যান্টোরিভাইটিস। স্নোবল, স্নো ব্যাংক এই জিনিসগুলো আমরা পাবো। আমরা বলছিলাম ট্রিটমেন্ট আমরা স্টেরয়েড দিব, আমরা সাবটেরন ইনজেকশন আগে দিতে পারি, সেটা না কাজ করলে আমরা সিস্টেমিক দিব, তারপরে ইমিউনোমডুলেটর কিছু ড্রাগ যেমন অ্যাজাথিওপ্রিন এটা তারপরে দিতে পারি, এটা কাজ না করলে, এবং তারপর আলটিমেটলি অপশন হচ্ছে ভিট্রেক্টমি করা, ভিট্রাস হিউমার ফেলে দেওয়া, এবং ওই স্নো ব্যাংক যেগুলো তৈরি হবে জায়গায় জায়গায় সাদা সাদা স্নো বলের মতো, যেগুলো মিলে স্নো ব্যাংক তৈরি করছে, সেটাকে আমরা ফটোকোয়াগুলেশন থেরাপির মাধ্যমে নষ্ট করে দিব। এবং আচ্ছা, এরপরে আসো যে, এবং এখানে যদি ভিশন লস হয় সিস্টেড ম্যাকুলার ইডিমার কারণে হতে পারে কমপ্লিকেশন। পোস্টার ইভাইটিস যেটা, এটা করার এবং রেটিনা ইনফ্লামেশন, এটা ফ্লুইটার্স এবং পেইনলেস লস অফ ভিশন। ইউজুয়ালি পোস্টার ইভাইটিসে তেমন একটা পেইনফুল হয় না। স্কোটোমা পাইতে পারি। স্কোটোমা মানে হচ্ছে ধরো ভিজুয়াল ফিল্ডের এক জায়গায় ব্ল্যাকিশ স্পট, বা আমরা বলি লোকালাইজড এরিয়া অফ ভিজুয়াল ফিল্ড লস, ঠিক আছে, ব্ল্যাকিশ একটা স্পট একটা পার্টিকুলার জায়গায় হিয়ারিং ভিজুয়াল লস হয়ে গেছে ভিজুয়াল ফিল্ডে। মেটামরফোসিয়া, এটা মানে হচ্ছে যে ইমেজগুলো ঠিকঠাক পার্সেন্টটা দেখতে পারতেছে না, ডিস্টরশন হয়ে যাচ্ছে একটা ছবি বা একটা জিনিস। আর ফটোপসিয়া মানে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে চোখ দিয়ে ফ্লাশিং অফ লাইট দেখা যাচ্ছে, এবং আলোর ঝিলিক বা চমক দেখার মতো। আচ্ছা, এবং তা বাদে ইনফেকশিয়াসের মধ্যে এই কি কি হইতে পারে, পোস্টার ইউভাইটিস করতে পারে, যেমন টক্সোপ্লাজমোসিস, সার্কোইডোসিস এই জিনিসগুলা করতে পারে। এবং আমরা জানি যে টক্সোপ্লাজমোসিস এটাতে একটা অ্যাপারেন্স পাওয়া যায়, হেডলাইট ইন ফ্রগ অ্যাপারেন্স। মানে দেখো, মানে হেডলাইট ইন ফ্রগ অ্যাপারেন্স বলতে বোঝানো হয়েছে যে এখানে হেডলাইটের মতো একটা অ্যাপারেন্স থাকবে, এবং এই জায়গাতে ফগি এক্সুরেটগুলোর কারণে ফগি অ্যাপারেন্স থাকবে, এবং মাঝে একটা হেডলাইটের মতো অ্যাপারেন্স থাকবে, এরকম একটা বিষয়। এবং কনিকে হচ্ছে পাঁচ টোট এরকম একটা স্কোয়ারের মতো পাওয়া যাবে কনিক কেসে টক্সোপ্লাজমোসিস। এবং টক্সোপ্লাজমোসিসের ক্ষেত্রে জানো যে ক্যাট হচ্ছে ডেফিনেটিভ হোস্ট, এবং এটা একটা বিষয়। তারপরে টক্সোক্যারিয়াসিস, সাইটোমেগালো ভাইরাস, এরকম বিভিন্ন কিছু হচ্ছে ইনফেকশনটা করতে পারে। সাইটোমেগালো ভাইরাস দ্বারা হলে পিৎজার মতো একটা অ্যাপারেন্স পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে ব্রাশ ফায়ার এক্সটেনশন পাওয়া যেতে পারে, এরকম একটা বিষয় আর কি। টিউবারকুলোসিসের কারণেও হতে পারে। সার্কোইডোসিসে আমরা বলি ক্যান্ডেল ওয়াক্স অ্যাপারেন্স পাওয়া যায়। এরকম বেশ কিছু কন্ডিশন আছে। বেজেস ডিজিজের কারণেও হতে পারে। তার মানে ফোকাল কোরিও রেটিনাইটিস করে টক্সোপ্লাজমা, টক্সোক্যারিসিস, সাইটোমেগালো ভাইরাস। আর মাল্টিফোকাল করে হচ্ছে হিউম্যান মানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, টিউবারকুলোসিস, সিফিলিস। মাল্টিফোকাল মানে অনেক জায়গায়, ফোকাল মানে পার্টিকুলার একটা জায়গায়। এবং ট্রিটমেন্টে পোস্টার যে ওভাইটিস আছে সেখানে ইনফেকশাস কেসে আমরা আন্ডারলাইন কজকে ট্রিট করবো, এটা খুব ইম্পর্টেন্ট, যে কোন কারণে হয়েছে। সিস্টেমিক স্টেরয়েড দিতে পারি, আর নন ইনফেকশাস কেসে সিস্টেমিক স্টেরয়েড দিব, এটা আমরা করতে পারি। ট্যানিভাইটিসের ক্ষেত্রে ট্যানিভাইটিসের একটা কজ হচ্ছে কি, ভক্ট কোয়ানাগি হারাডা সিনড্রোম, এটা একটা কারণ। তারপরে সিম্পেথেটিক অপথালমাইটিস একটা কারণ। তো ভক্ট কোয়ানাগি হারাডা সিনড্রোম এটা আইকে এফেক্ট করে, ইয়ারকে এফেক্ট করে, স্কিনকে এফেক্ট করে, মেনিনজাসকে এফেক্ট করে। মেনিনজাসকে এফেক্ট করে মেনিনগোএনসেফালাইটিস, স্কিনকে এফেক্ট করে ভিটিলিগো, ভিটিলিগো করতে পারে, ওই যে জায়গায় জায়গায় সাদা সাদা স্পট করতেছে। এবং আরে টিনিটাস মানে ব্লিঙ্কিং সেন্সেশন ইন দ্য ইয়ার, এরকম একটা ফিলিং করবে। আইতে হচ্ছে গ্রানুলোমাটাস ফ্যানোভাইটিস তো করে। এবং আমরা বলি যে রেটিনার পিগমেন্ট এপিথেলিয়ামকে অ্যাট্রফি করতে পারে। তারপরে পেরিয়াম্বিলিকাল রিজনে ভিটিলিগো থাকতে পারে।
এবং এক্সুরেটিভ রেটিনাল ডিটাচমেন্টও করতে পারে। সুইগুইরা সাইন আমরা বলি পেরিএম্বেরিক্যাল ভিটিলিগোকে। সিম্পেথিক অপথ্যালমাইটিস, এটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এটা গ্রানুলোমাটাস প্যানোভাইটিস করে। এবং এটা কেন হয়? অ্যাক্সিডেন্টালি কারো চোখে একটা পেনিট্রেটিং ট্রমা হয়েছে এবং সেটা সিলিয়ারি বডিকে এফেক্ট করছে। কোথায়? সিলিয়ারি বডিকে। এবং উইটা এফেক্ট করার কারণে ধরো যেই সাইডটাতে এফেক্ট করছে, যেই সাইডে ট্রমা হয়েছে, তার অপোজিট সাইডে সিম্পেথিক অপথ্যালমাইটিস হইতে পারে। এবং এর জন্য যখন একটা আইতে ট্রমা হয়েছে, ওই আইটা ট্রমা হইলে আমার অবজেক্টিভ কি থাকে যে 2 উইকস এর পরে 2 উইক্সের পরে যে দেখা যায় অপোজিটারি সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস হইতে পারে। এই জন্য আমার 2 উইক্স আগেই আমি কি করব, 14 দিনের আগেই, 14 দিনের মধ্যে আমি যে আইটাতে ট্রমা হয়েছে ওই আইটাকে আমি বের করে নিয়ে আসবো। মানে ওই আইটার সাথে ওই আইটার সাথে যে অপটিক নার্ভটা আছে এটাকে বলে ইউনিউক্লিয়েশন, এটা করে নিয়ে আসবো পরে। আর এটা হচ্ছে মেইনলি প্রিভেন্টিভ, যাতে অপোজিট আইটাতে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস না হয়, কারণ এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। বাট যদি হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, তখন আর ইউনিউক্লিয়েশন করে লাভ নেই, তখন আমি স্ট্রেট ট্রিটমেন্ট দিতে পারি। তো আইয়ের কয়েকটা অপারেশন নিয়ে আমরা একটু কথা বলি। ইউনিউক্লিয়েশন মানে হচ্ছে একেবারে আমি আইবলটা রিমুভ করে দিছি অপটিক নার্ভ সহ। এটা রেটিনোব্লাস্টোমা বা এই যে পেইন্টেটিং ট্রমা টু আই আমরা প্রিভেনশন অফ সিম্পেথেটিক অপথ্যালমাইটিস করার জন্য, ঠিক আছে। তবে প্যানঅপথ্যালমাইটিস থাকলে এটা আমরা করতে পারবো না। এই যে দেখো একটা জাস্ট আমি আই বলটাকে বের করে আনছি কমপ্লিটলি অপটিক নার্ভ সহ। আর ইভিসারেশন মানে কি? ইভিসারেশন মানে হচ্ছে আমি অল লেয়ার্স অফ আই বল আমি কেটে নিয়ে আসছি, শুধুমাত্র স্কেলারা। দেখো এই যেখানে স্কেলার হয়ে গেছে, স্কেলার পার্টটা এখানে রয়েছে, আমি জাস্ট তার বাদে বাকি লেয়ারগুলো নিয়ে আসছি। এবং এন্ডোপথ্যালমাইটিসের ক্ষেত্রে আমি করতে পারবো না। এন্ডোপথ্যালমাইটিস মানে চোখের মধ্যে ইনফেকশন আর কি, ইনফ্লামেশন, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি টাইপের, এবং এই ক্ষেত্রে আমরা করতে পারবো না। ওকে, আচ্ছা, অ্যানোপথ্যালমোস একটা টার্ম আছে, অ্যানোপথ্যালমোস। ওইটা মানে হচ্ছে আইবল যখন ভিতর দিকে ঢুকে যায়, মানে প্রপটোসিসের বিপরীত আর কি, ওইটা তো আলাদা জিনিস। বাট এন্ডোপথ্যালমাইটিস মানে পুরা আয়ের মধ্যে ইনফেকশন। রেটিনোব্লাস্টোমাতে আমরা এটা সরি মানে এন্ডোপথ্যালমাইটিস এটা আমরা করি ইভিসারেশন, ঠিক আছে। আর এটা যেহেতু একটা ইমার্জেন্সি কন্ডিশন, বাট কখন করতে পারবো না? রেটিনোব্লাস্টোমাতে করতে পারবো না। আর এক্সেন্ট্রেশন একটা টার্ম আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমি আই এবং আয়ের সাথে আমার, দেখো আয়ের সাথে উপরের আই লিড গুলাও নাই, ঠিক আছে। সো আমি অনেক কিছু কেটে দিছি। আয়ের সাথে অ্যাসোসিয়েটেড যে কন্টেন্টস গুলো, অরবিটাল কন্টেন্ট, সেগুলো আমি কেটে দিছি, ঠিক আছে। এটা অরবিটাল মিউকরমাইকোসিস মানে ফাঙ্গাল এক ধরনের ইনফেকশন, এবং এটা যদি হয় বা কোনো ক্যান্সার মেটাস্টেসিস অরবিটে আসছে, তখন এগুলো করা লাগবে। এটা খুবই মানে একটা রেডিকাল টাইপের সার্জারি, এক্সেন্ট্রেশন। হ্যাঁ, এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। জাইরেট অ্যাট্রফি একটা টার্ম আছে, এটা এক ধরনের মানে কনজেনিটাল ডিজিজ বা আমরা বলি জেনেটিক ডিজিজ, অটোজোমাল রিসেসিভ, এবং এটা এক ধরনের করয়েড অ্যাট্রফি, করয়েড রেটিনা এগুলোকে এফেক্ট করে। এটা আমরা গাইডেড অ্যাট্রফি বলতে পারি। এখানে মেইনলি দেখা যায় যে অর্নিথিন অ্যামাইনো ট্রান্সফারেস যে এনজাইম, সেটার জিনে এক ধরনের মিউটেশন হয়, ফলে অর্নিথিন বডিতে বেশি বেশি জমে, এটা আর্জিনিনে কনভার্ট হইতে পারে না। মানে অর্নিথিন বডিতে বেশি বেশি বাড়তে থাকে, এবং অর্নিথিন আমরা জানি যে হচ্ছে আর্জিনিন থেকে তৈরি হয়। এবং ফলে আমি কি করব, অর্নিথিন এমনিতেই বেশি আছে, সো আমি আর্জিনিন ডায়েটগুলোকে রেস্ট্রিক্ট করার ট্রাই করবো, যে সকল ডায়েটে আর্জিনিন আছে এই সকল ডায়েট আমি রেস্ট্রিক্ট করবো, এবং এইভাবে আমি পার্সেন্টটা আসলে ট্রিটমেন্ট করার কিন্তু ট্রাই করতে পারি। আচ্ছা, আর্জিনিন রিচ ডায়েট তাহলে কি কি আছে এটা আমরা একটু জানতে পারি, যে আর্জিনিন রিচ ডায়েট কি কি আছে যেগুলো আসলে পার্সেন্টটাকে খেতে নিষেধ করতে হবে। এটার মধ্যে যেমন ধরো বিভিন্ন বাদাম, নাটস, তারপরে বিভিন্ন সিডস, মিট, ফিশ, এগস, মানে অনেক আইটেমসই থাকে অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, মানে আর্জিনিন রেস্ট্রিক্টেড যে ডায়েট, মানে এই খাবারগুলা খাইতে দেওয়া যাবে না, এটা একটা বিষয়, যে আর্জিনিন ইনটেকটাকে কমাইতে হবে জাইরেট অ্যাট্রফিতে। ওকে ফাইন, তাহলে এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। এরপর আমরা চলে যাব, তাহলে এখন আমাদের গাইডটা একটু রিভিউ করি, যে গাইডে আসলে এই সম্পর্কে কি লিখছে, রাইট? তাহলে দেখো, ইউভেইটিস কি জিনিস সেটা আমরা জানি, হাইরিও সাইক্লিটিস কি জিনিস সেটা আমরা জানি, এবং অনেকগুলা কি বলে যে ইনফেক্টিভ কন্ডিশন আছে, যে সকল ক্ষেত্রে এটা হইতে পারে। ইমিউন রিলেটেড কিছু ডিজিজ আছে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, এসিএলি, সার্কোইডেসিস, রেটার ডিজিজ, তারপর নিওপ্লাস্টিকের মধ্যে রেটিনোব্লাস্টোমা, লিউকেমিয়া, লিম্ফোমাতেও হইতে পারে, ট্রমাটিকের মধ্যে ব্লান্ট ট্রমা টু দ্য আই, পেনিট্রেটিং ইনজুরির কারণে হইতে পারে। সো এরকম কিছু কথা। আর অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশনের মধ্যে অ্যান্টেরিয়র, ইন্টারমিডিয়েট, পোস্টেরিয়র প্যানোভাইটিস। আর এখানে হচ্ছে অ্যাকুটিভাইটিসের এখানে বলছে যে লেস দেন 6 উইকস, সাডেন অনসেট হবে, লেস দেন 6 উইকস থাকবে। আর কনিকিউভাইটিস মানে পারসিস্টেন্ট ইউভাইটিস থাকবে, এবং মানে ধরো ট্রিটমেন্ট বন্ধ করছে, তার 3 মাসের কম সময়ের মধ্যে আবার হয়েছে, ঠিক আছে, তাহলে সেটাকে বলি আমরা কনিকিউভাইটিস। এবং পারসিস্টেন্ট ইউভাইটিস তো আগে ছিল, এবং দেখা যায় পার্সেন্টাল ইউভাইটিস, এটা একটা কন্ডিশন। অথবা আরেকটা কন্ডিশন কি, 6 সপ্তাহ থেকে শুরু করে 1 বছর পর্যন্ত মানে লেগেই আছে ইউভাইটিস। রিকারেন্ট ইউভাইটিস মানে হচ্ছে তার সারছিল, পরে দেখা গেছে যে ঠিক হয়েছিল, পরে আবার হয়েছে, এরকম একটা বিষয়। এবং ডিউরেশন মোর দ্যান 3 মান্থস আমরা বলি। এবং প্যাথোলজিক ক্লাসিফিকেশনের মধ্যে গ্রানুলোমেটাস, নন গ্রানুলোমেটাস, এরকম দুটো ক্লাসিফিকেশন আছে। 4 কজেস অফ গ্রানুলোমেটাস উভাইটিস যদি জিজ্ঞেস করে, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, লেপ্রোসি, হার্পিস জোস্টার, এভাবে বলে দিবা। এবং প্যানোভাইটিস মানে সবগুলা, যেমন আইরিটিস, সাইকেলাইটিস,
করোইডাইটিস, এই সবগুলো যখন থাকতেছে প্যানোভাইটিস। আর প্যানোভাইটিসের কারণ কি? সিম্পেথেটিক অপথ্যালমাইটিস, ভক্ট, কুয়ানাগি, হারাটা সিনড্রোম, এই দুটো আমি বলে আসছিলাম। তারপরে সার্কোইডাইটিস, বেসিক ডিজিজ, এগুলোর কারণে হতে পারে। ইন্টারমিডিয়েট ইউভেইটিস মানে কি জিনিস সেটা তোমরা জানো। আননোন ইটিওলজি, এই যে ইডিওপ্যাথিক হয় এবং ইনসিডিয়াস অনসেট থাকে, পার্স প্লানা, তারপরে হচ্ছে তোমার পার্স প্লানাইটিস মেইন যেটা করে। এটার সাথে সাথে অ্যান্টিরিভাইটিসও থাকতে পারে, এবং সবথেকে কমন টাইপ কিন্তু অ্যান্টিরিভাইটিস, সবথেকে কমনলি আমরা এটা এনকাউন্টার করি, অ্যাকিউট অ্যান্টিরিভাইটিস। এবং এটা ইউজুয়ালি ইউনিল্যাটারালি হয় এবং সাডেন অনসেট হয় এবং লাস্ট ফর এ লিমিটেড পিরিয়ড, আমরা বলি লেস দ্যান 3 মান্থস এটা লাস্ট করে। ফিচার কি হবে? সিভিয়ার পেইন এবং স্পেশালি রাতে পেইন বেশি হবে, ফটোফোবিয়া থাকবে, রেডনেস থাকবে, ল্যাক্রিমেশন থাকতে পারে এবং ভিশনে ডিমনেস, ব্লারিং অফ ভিশন বা কমে যেতে পারে ভিশনটা। এবং আমরা যদি ভিজুয়াল অ্যাকুইটির কথা বলি তাহলে গুড়ি থাকে, মানে তেমন একটা প্রবলেম এখানে হয় না। যদি হাইপোপিয়ন থাকে তাহলে ঝামেলা হইতে পারে। আইলিড সোলেন থাকতে পারে, কনজাংটিভাতে সিলিয়ারি টাইপ অফ কনজেশন বা আমরা সার্কামকর্নিয়াল কনজেশন বলি, যেটা হলমার্ক অফ অ্যাকিউট অ্যান্টিরিয়র ইউভেইটিস। এবং কর্নিয়ার ইডিমা থাকে, ক্যারাটিক প্রিসিপিটেট থাকে, এবং অ্যান্টিরিয়র চেম্বারে অ্যাকুয়াস ফ্লেয়ার, অ্যাকুয়াস সেল, এরকম বেশ কিছু টার্ম থাকে। এবং হাইপোপিয়ন, হাইপিমাও থাকতে পারে। হাইপোপিয়ন মানে পাস জমা অ্যান্টিরিয়র চেম্বারে, হাইপিমান হচ্ছে ব্লাড জমা চেম্বারে, অ্যান্টিরিয়র চেম্বারে। আইরিসে মার্ডি আইরিস, তারপরে আইরিস নুডুল, স্কপে নুডুল, বোসাকা নুডুল, এগুলো আমি বলে আসছি। আইরিস অ্যাট্রফি থাকতে পারে, পোস্টার সাইনিকিয়া ফর্মেশন হতে পারে। পিউপিল কনস্ট্রিক্টেড থাকে, মানে একটু মায়োসিস থাকতে চায়, মায়োসিস থাকে, এই জন্য আমরা অ্যাট্রোপিন দিই, রাইট। লেন্সে কি থাকতে পারে? মানে লেন্সের পরবর্তীতে কমপ্লিট ক্যাটারাক্ট, সাইক্লেটিক মেমব্রেন ফর্মেশন হতে পারে। ভিট্রিয়াসে পরবর্তীতে এক্সুডেট এবং ইনফ্লামেটরি সেল কিন্তু জমে ফ্লোটার্স তৈরি করতে পারে। ইন্ট্রাঅকুলার প্রেশার অ্যাকুট কন্ডিশনে রেস থাকতে পারে এবং পরে কোনিক কন্ডিশনে আবার কমে যায়। সিলারি বডি অ্যাকোয়াস হিউমার তৈরি করতে পারে না। সিলারি টেন্ডারনেস প্রেজেন্ট থাকতে পারে। এবং সিস্টেমিক সায়েন্সের মধ্যে ইস র্যাশ, ভিটিলিগো, সোয়ারিসিস, পোলিওসিস, মানে অ্যালোপেশিয়া, ইউরেথ্রাইটিস, টিউবারকুলোসিস, এটা ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি তার কি গ্রেটাস সিনড্রোম আছে কিনা, তার কি আর্থ্রাইটিস আছে কিনা, কি আছে, এটার উপর ডিপেন্ড করে। আমরা ইনভেস্টিগেশন যেমন টোটাল অ্যান্ড ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসিএস, তার ব্লাড সুগার লেভেল, সেরাম ইউরিক অ্যাসিড লেভেল, এই টেস্টগুলো করতে পারি। অ্যাকচুয়ালি কোন ডিজিজ আমি সাসপেক্ট করতেছি তার উপর ডিপেন্ড করে আমি ইনভেস্টিগেশন করতে পারি। আমার পেশেন্টকে রেস্ট দেওয়া এবং ডার্ক একটা গ্লাস, সানগ্লাস পরা, হট কম্প্রেশন বা মিডল অফ দ্য ডেতে রেস্ট নেওয়া, আর্লি স্লিপ, তাড়াতাড়ি ঘুমানো, এই জিনিসগুলো একটু সাজেস্ট করা যেতে পারে। আর ট্রিটমেন্টে মেইনলি অ্যাট্রোপিন 3 times ডেলি, এটা। তারপরে লোকাল স্টেরয়েড যেমন ডেক্সামিথাসন, বিটামিথাসন, এগুলো আমরা দিতে পারি। এবং আমরা যদি সাবকনজাংটিভাল ইনজেকশন আমরা বলি, যে কনজাংটিভার নিচে মাইড্রেটিক্স যেমন অ্যাট্রোপিন, অ্যাড্রেনালিন, প্রোকিন, এগুলো দিতে পারি। আর সিস্টেমিক হচ্ছে আমরা অ্যানালজেসিক, ওরাল প্রেডনিসোলন, সিডেটিভ, ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, অ্যান্টিমেটাবোলাইটস, ইমিউনোমডুলেটর, সাইজোথায়োপ্রিন, এগুলো দিতে পারি। আর ক্যাটারাক্ট, সেকেন্ডারি গ্লুকোমা, এগুলো যদি কমপ্লিকেশন হিসেবে হয়ে যায় তাহলে ওগুলো আমরা ট্রিটমেন্ট করবো। কেন ইভাইটিসে ভিজুয়াল অ্যাকুইটি কমে যায়? কারণ আসলে এখানে টার্ভিড অ্যাকুয়াস থাকে, ভিট্রিয়াস এক্সুডেস থাকতে পারে, পিপিলারি এরিয়ার ওই জায়গায় এক্সুডেস থাকতে পারে, সিস্টেড ম্যাকুলার এডিমা হতে পারে, এটা মোস্ট কমন একটা কজ। এবং সেকেন্ডারি গ্লুকোমা, সিলিয়ারি মাসেল স্পাজম বেশি বেশি করে পেইনফুল একটা কন্ডিশন এবং কমপ্লিকেটেড ক্যাটারাক্টের কারণে হিয়ারিং লস করতে পারে। এবং কিছু সিস্টেমিক ডিজিজ যেগুলো ক্রনিক ইউভাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড, এসএলই, সার্কোইডোসিস, রিলেটেড ডিজিজ, পলিআর্থ্রাইটিস নোডোসা, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এগুলো তো আছেই। অ্যাট্রোপিনের কি রোল আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রোপিন একটা তো হচ্ছে যে ওই স্পাজমগুলোকে কমাবে, সিলিয়ারি মাসেলের, আইরিস স্ফিনক্টারের স্পাজমগুলোকে কমাবে, তারপরে সাইনিকের ফর্মেশনকে কমাবে এবং যে সাইনিকগুলো অলরেডি ফর্মেশন হয়েছে সেটাকে তো ব্রেক করবে এবং প্রিভেনশনও করবে। এবং ভাস্কুলার পারমিয়েবিলিটি, এই জিনিসগুলোকে রিডিউস করে, এক্সুডেশনগুলোকে কমাইতে হেল্প করবে। এবং এটা ব্লাড সাপ্লাই টু দ্য অ্যান্টিরিয়র ইভিয়া, এটাকেও বাড়ানোর ট্রাই করবে। এবং কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, সেকেন্ডারি গ্লুকোমা, সাইক্লেটিক মেমব্রেন ফর্মেশন হতে পারে, করয়েডাইটিস হতে পারে, রেটিনাল কমপ্লিকেশনের মধ্যে সিস্টেড ম্যাকুলার ইডিমা হতে পারে। এবং তা বাদে এখানে কিন্তু প্যাপিলাইটিস মানে হচ্ছে অপটিক ডিস্ক ইনফ্লামেশন হতে পারে, তারপরে ব্যান্ড শেপ ক্যারোটোপ্যাথি নামে একটা কথা আমি বলছিলাম, ওইটা হতে পারে। এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট। গ্রানুলোমেটাস আর নন গ্রানুলোমেটাসের মধ্যে পার্থক্য কি? গ্রানুলোমেটাস মানে এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করবে, ক্রনিক একটা কোর্স পার করবে এবং এখানে মাইল্ড এবং হোয়াইট আই পাওয়া যাইতে পারে। এবং এখানে আমরা বলছিলাম যে মাটন ফ্যাট কেপিস এখানে পাওয়া যায়। পাশাপাশি এখানে বিভিন্ন নুডলস পাওয়া যেতে পারে আইরিসে, বুসাকা বা কোপেস নডিউল। এবং কিছু ফ্লায়ার থাকলে সেটা মাইল্ড থাকে, ওই যে আমরা বলছিলাম অ্যাকোয়াসিউমার ওই রিজনটাতে ফ্লায়ার থাকে। এবং অ্যান্টিরিয়র ইভে এবং রেটিনা, করয়েড, এগুলো ইকুয়ালি ইনভলভ হয়। টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, লেপ্রোসি, এগুলো এক্সাম্পল। বাট এটার ক্ষেত্রে যেটা হবে, এটা অ্যাকিউট অনসেট হবে, নন গ্রানুলোমেটাসগুলো শর্ট কোর্স, বেশি দিন থাকবে না, ক্রনিক কেস না, এটা সিভিয়ার এবং রেড আই করবে। আর এটা তো হোয়াইট আই করে। এবং এখানে ওরকম কোনো নুডলস থাকে না, বোসাকা বা কোপেস নডিউল। এখানে যে ক্যাটিক প্রিসিপিটেটগুলো থাকে ছোট ছোট থাকে, ফাইন গ্রানুলার নডিউল, ক্যারাটিক প্রিসিপিটেট। এবং ফ্লেয়ারটা খুব ইন্টেন্স থাকবে এবং দেখা যাবে যে অ্যান্টিরিয়র ইভাতেই শুধু লিমিটেড থাকে। আর এই ইডিওপ্যাথিক মেইনলি কারণ, তা বাদে অন্য কোনো কারণ থাকতে পারে।
ক্যাটিক প্রিসিপিটেট কি জিনিস সেটা আমরা বলে আসছি। ট্রিটমেন্টে কি যে টপিক্যাল স্টেরয়েড অ্যাট্রোপিন ওই জিনিসগুলো আসলে। আর আমরা থাইসিস বালবি নামে একটা টার্ম আছে, এটা নিয়ে একটু কথা বলি। অ্যাট্রোফিক বালবি এটাকে বলা হয়, মানে লং স্ট্যান্ডিং এই প্রবলেমের কারণে দেখা যায় আইটা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। কারণ অ্যান্টিবায়োটিক্সের ফলে যেটা হয় যে সিলিয়ারি বডিগুলো ডিস্ট্রাকশন হয়, যেটার কারণে আইবলটা শ্রিঙ্কেজ হয়ে যায়। এবং এটা একটা ইন স্টেজ অ্যাট্রোফিক কন্ডিশন, মানে আমার এই যে থাইসিস বালবিটা, যেটার ফলে আইটা শ্রিঙ্কেজ হয়ে গেছে, ডিসঅর্গানাইজেশন অফ পপুলার টিস্যু হয়ে গেছে, কারণ কোনিক লং টাইম ধরে একটা ইনফ্লামেশন বা এই যে ইউভাইটিস আছে, এবং এর ফলে সিভিয়ার ড্যামেজ হয় আইতে, এবং ফলে অর্থাৎ প্রোলংড একটা সাইক্লাইটিস আছে, ইউভাইটিস আছে, সিলিয়ারি বডি অ্যাট্রফি হয়ে গেছে, এবং ফলে অ্যাকোয়াস তৈরি হইতেছে না, থাইসিস বালবি হইতে পারে, আইবলটা একেবারে শ্রিঙ্কেজ হয়ে গেছে, অ্যাট্রফি হয়ে গেছে। তো থাইসিস বালবি, সিটারোসিস বালবি দুইটা টার্ম আছে, এইগুলোর ডিফারেন্স এখানে বলছে যে থাইসিস বালবিটা হচ্ছে যে অ্যাট্রফি, ইন স্টেজ একটা অ্যাট্রফি এবং শ্রিঙ্কেজ অফ দ্য আই, সিভিয়ার ড্যামেজ অফ দ্য, মানে সিভিয়ার ড্যামেজ অফ দ্য ডিজিজ, যেমন ধরো ইউভাইটিস অনেক লং টাইম ধরে আছে। আর সিটারোসিস বালবি মানে হচ্ছে একটা অকুলার টক্সিসিটি, যেটা আয়রন ডিপোজিশন হয়েছে একটা ইন্টারকুলার ফরেন বডির কারণে, আয়রন ডিপোজিশন হয়েছে, সেখানে সিটারোসিস বালবি হয়েছে, এবং এখানে একটা ইন্টারকুলার আয়রন কন্টেনিং ফরেন বডির ভিতরে ঢুকছিল, এই কারণে এটা হয়েছে সিটারোসিস বালবি। বাট এখানে ট্রমা, কোনিক ইনফ্লামেশন, রেটিনাল ডিটাচমেন্ট, গ্লুকোমা, ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে। এর ফলে সিঙ্কেজ হয়ে যায় আইবলটা, অকুলার টিস্যুগুলো ডিসঅর্গানাইজ হয়ে যায়, হাইপোটোনিক হয়ে যায়। এখানে রাস্টি ডিসকালারেশন হতে পারে, আয়রন ডিপোজিশন রেটিনা, আইরিস বিভিন্ন জায়গায় হতে পারে, সেকেন্ডারি গ্লুকোমা হতে পারে। এখানে পেইনলেস শাঙ্কেন নন ফাংশনাল একটা, মানে আই নন ফাংশনাল হয়ে যায়, লস অফ ভিশন ক্লাসিফিকেশন হয়ে যায়, এখানে ডিক্রিজ ভিশন হয়, এবং আইরিসটা একটু হেটারোকমিক হতে পারে, পিউপিলারি অ্যাবনরমালিটিস থাকতে পারে, গ্লুকোমা হতে পারে। এখানে কোনো ভিশন রেজিস্ট্রেশন করা যাবে না আসলে। এখানে আমরা কসমেটিক রিহ্যাবিলিটেশন করার ট্রাই করি, প্রস্থেটিক আই বসানোর ট্রাই করি, বাট এখানে ফর্মুলাটা আমরা যদি আর্লি রিমুভ করে দিই, চিলেশন থেরাপি দিই এবং কমপ্লিকেশনগুলো ম্যানেজ করি, তাহলে কিন্তু এটা ম্যানেজ করা যাবে, এবং এটা ইরিভার্সিবল, একেবারে লস্ট। বাট এখানে আর্লি ইন্টারভেনশনের কারণে ফার্দার ড্যামেজ না করলে কিন্তু ঠিকঠাক আর করা যেতে পারে। তবে ডিলেড ট্রিটমেন্ট যদি হয়, যে ঠিকভাবে ট্রিটমেন্ট না হয়, তাহলে ব্লাইন্ডনেস হইতে পারে। তাহলে দেখো এখানে কনজাংটিভাইটিস, আইরিটিস এবং অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েটিং একটা টেবিল এখানে দেওয়া হয়েছে। কনজাংটিভাইটিস কিন্তু কনজাংটিভাল টাইপ অফ কনজেশন থাকে, বাট এখানে বাকিগুলোতে সিলিয়ারি টাইপ অফ থাকে, এই কথাটা জানলা। এবং আমরা আইরিটিস যেহেতু আমরা ইউভাইটিস নিয়ে বলতেছি, এটা ইউজুয়ালি গ্রাজুয়ালি শুরু হয় অনসেটটা, এবং এখানে পেইন থাকে, মডারেট পেইন, বাট কনজাংটিভাইটিস কোনো পেইনই থাকে না, এখানে অনেক বেশি পেইন থাকে অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমাতে, এটাও সাডেন অনসেট হয়, এটা সাডেন অনসেট, বাট এই দুইটা গ্রাজুয়াল আর কি। এবং ফটোফোবিয়া এখানে মডারেট থাকে, এখানে সিভিয়ার থাকে, মানে অ্যাকচুয়ালি আমাদের ইউভাইটিসে ভালোই ফটোফোবিয়া থাকে, বাট অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমাতে আরো বেশি ফটোফোবিয়া থাকবে। পিউপিলটা এখানে স্মল থাকে, মাউস্ট থাকে, বাট এখানে মাইল্ডলি ডাইলেটেড থাকতে পারে, বাট লাইটে রিয়াক্ট নাও করতে পারে। আর এখানে ভিশন কিন্তু অনেক বেশি ডিমিনিশড হয়, এখানে কিছুটা ডিমিনিশড হয়। এবং তা বাদেও কর্নিয়াতে এখানে ক্যাটিক প্রিসিপিটেড একটা ফাইন্ডিংস, এখানে ইডিমা প্লাস থাকে এমনিতে কর্নিয়াটা, এখানে ওয়াটারি সিক্রেশন করা যেতে পারে, এখানে অ্যাকুট কনজাংটিভাইটিস, যেটা এটা কোন টাইপের কনজাংটিভাইটিস এর উপর ডিপেন্ড করে সিক্রেশন কেমন হবে, এখানে ওয়াটারি থাকে। যদি অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, ওটা তো অ্যাকচুয়ালি অ্যালার্জিকটা তো অ্যাকিউট ভাবে হবে না, বাট হাওয়েভার মানে যেটা ধরো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, এখানে পুলেন্ট হইলেও হতে পারে। টেন্ডারনেসে এই যেটা মার্কড টেন্ডারনেস থাকবে দুই ক্ষেত্রেই, এখানে হেলদি থাকবে অ্যান্টেরিয়র চেম্বারটা, কারণ সেলস থাকে এখানে, রাইট, এক্সুডেটস থাকে, এটা আমরা একটু জানলাম। সাইনিকিয়া ফর্মেশন হতে পারে, অ্যান্টিওর সাইনিকিয়া, পোস্টার সাইনিকিয়া, বিভিন্ন ধরনের সাইনিকিয়া। আইরিসের সাথে আদার ইন্টারকুলার স্ট্রাকচারগুলো যখন হচ্ছে গিয়ে অ্যাডিশন হয় আইরিসের সাথে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি সাইনিকিয়া। আইরিসের সাথে লেন্সের হইতে পারে, তো বা পিপিলারি মার্জিনের সাথেও যদি ফর্মেশন হয় ধরো লেন্সের, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও এক ধরনের সাইনিকিয়া। তাহলে পোস্টিরিয়র সাইনিকিয়া আমরা যদি বলি, এটার মধ্যে বিভিন্ন টাইপ আছে, অ্যানুলার বা রিং সাইনিকিয়া যেটা, বা 360 ডিগ্রি সাইনিকিয়া যেটা, আরেকটা আছে টোটাল পোস্টিরিয়র সাইনিকিয়া, আরেকটা আছে পোস্টিরিয়র সেগমেন্টাল সাইনিকিয়া। ঠিক আছে, সেগমেন্টাল মানে জায়গায় জায়গায়, এটা একটা বিষয়। এরপরে আসো যে অ্যান্টিওর সাইনিকিয়াও কিন্তু আছে, অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টিওর চেম্বার এবং অ্যান্টিওর সেন্ট্রাল সাইনিকিয়া, বেশ কিছু ক্ষেত্রে আমরা পাওয়া যেতে পারে। তো অ্যান্টিওর পোস্টার সাইনিকিয়া ট্রিটমেন্ট কি? যদি সাইনিকিয়া রিসেন্ট অনসেট হয়, তাহলে আমরা অ্যাট্রোপিন দিব, সাবকনজাংটিভ অ্যাট্রোপিন বা ডিক্সামিথাসোন অ্যাস্টেরয়েড দিতে পারি, এবং স্টেরয়েড দেবো। যদি ওল্ড হয়, ওল্ড সাইনিকিয়া, তাহলে আমি সাইনিকিও লাইসিস করবো, এটা আমার সাইনিকিয়াটা সরাইতে হবে অপারেটিভ প্রসিজারের মাধ্যমে, বা সাইনিকিও টমিও করা যেতে পারে। হাউএভার এই কথাগুলো আমরা একটু জানলাম। তাহলে অ্যান্টিওর ইউভাইটি যেটা, এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। দেখো এটার কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। ধর একটা পেশেন্ট 30 বছরের বয়সী, তার পেইন, রেডনেস, ডিমনেস অফ ভিশন, ওয়াটারিং, ফটোফোবিয়া এগুলো আছে, তাহলে আমার অনেক জিনিস মাথায় আসবে। অ্যান্টিওরভাইটিস, অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা মাথায় আসতে পারে, অ্যাকুট কনজাংটিভাইটিস মাথায় আসতে পারে। সো এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। তা বাদে কর্নিয়াল আলসার, আলসারেটিভ ক্যারাটাইটিস, এই জিনিসগুলো আমরা চিন্তা করতে পারি। ওকে, দেখো একটা পার্সন যে হচ্ছে পেইনফুল রেড আই, স্মল ইরেগুলার পিউপিল মানে মায়োসিস আছে, ব্লারিং অফ ভিশন আছে, এবং তার রিকারেন্ট আর্থ্রাইটিসের কাহিনী আছে, তার মানে আমি বুঝে গেছি এটা হচ্ছে অ্যাকুট অ্যান্টিওর ইউভাইটিস হবে, অ্যাকুট অ্যান্টিওর ইউভাইটিস। ঠিক আছে,
সেগুলো আমাদের বোঝা হয়ে গেছে, বাকি নেই। আচ্ছা, এখন আমরা কিছু নোট আসলে এখানে পড়তে চাই, যে নোটগুলো পড়ার মাধ্যমে আমরা একটু আমাদের যা পড়ছি এতক্ষণ তা একটু রিভিউ করবো আর কি। তাহলে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ইনফেকটিভ কজ থাকতে পারে, যেমন সিফিলিস, গনোরিয়া, অটোইমিউন কারণ থাকতে পারে, স্পন্ডাইলাইটিস, আর্থ্রাইটিস, এগুলো তো আছে। আর ক্লিনিক্যাল ফিচার কি রেড আই, যেটা পেইনফুল হয় ইউজুয়ালি, এবং পেইনফুল রেড আই এরকম বেশ কিছু কারণ আছে, যেমন অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা, ট্রমা, ইউভাইটিস, ঠিক আছে। কনজাংটিভাইটিস কিন্তু না, ইউজুয়ালি কনজাংটিভাইটিস পেইন থাকে না। এবং ফটোফোবিয়া থাকে, রেড আই থাকে, এবং ক্যারাটাইটিসে এবং ইউভাইটিসে দুই জায়গায় ফটোফোবিয়া থাকতে পারে। এই ক্ষেত্রে লাইট ফেললে সাদা স্পট দেখা যায় কর্নিয়াতে, হ্যাঁ, এবং কর্নিয়া ঘোলা মনে হয়, সাদা স্পট নেই, ঠিক আছে। মানে ক্যারাটাইটিস হচ্ছে সাদা স্পট পাওয়া যায়, যদি ক্যারাটাইটিস হয় যেটা কর্নিয়া ইনফ্লামেশন, ওই জায়গায় সাদা স্পট পাবে লাইট ফেললে, বাট এখানে কর্নিয়া ঘোলা মনে হয়, সাদা স্পট কিন্তু থাকে না, এবং আমরা কিন্তু ডাল কর্নিয়াল রিফ্লেক্স পাই যদি লাইট ফেলি। এবং আমরা হচ্ছে যদি কার্ডিনাল সিমটমসের কথা বলি, সিলিয়ারি টাইপ অফ কনজেশন থাকবে, এবং ড্রাউসি কর্নিয়া বলা হয়, বা ওই জায়গায় আমরা বলি খুবই ঘোলা টাইপের একটা কর্নিয়া পাওয়া যাবে, পিসিপিটেড পাওয়া যেতে পারে, এরকম একটা বিষয়। এবং এখানে ব্লাড সেল, লিম্ফোসাইটস, তারপরে প্রোটিনিশিয়াস বিভিন্ন ইনফ্লামেটরি ম্যাটেরিয়ালস, এগুলো এখানে জমে। সেলের মধ্যে যেমন ধরো আরবিসি, ডাব্লিউবিসি, প্রোটিনের মধ্যে প্রোটিনগুলা মেনলি যদি ফ্ল্যার তৈরি হয় বলছিলাম না, ফ্ল্যার, ওই ফ্ল্যারটা মেনলি প্রোটিনের কারণে তৈরি হয়, এবং অ্যাকোয়াসিমারে জমে ক্লিয়ার থাকে না, এই জন্য ঘোলা হয়ে যায়, ঠিক আছে। স্ট্যাটিক প্রিসিপিটেটের একটা কথা এখানে আছে। এবং ভিজুয়াল অ্যাকুইটি ভালো থাকে এক্ষেত্রে, হ্যাঁ, ভিজুয়াল অ্যাকুইটি তেমন প্রবলেম হয় না। হাইপোকায়ন হতে পারে, অ্যান্ট্রো চেম্বারে পাস জমছে, ফটোফোবিয়া থাকে, পেইন থাকবে, এবং এটা অ্যাকুট হতে পারে, ক্রনিক হতে পারে, রিকারেন্ট হতে পারে। ও ক্রনিক মানে ওষুধ অফ করার পর আবার হয়, হ্যাঁ, ক্রনিক মানে ওষুধ অফ করার পর আবার হয়েছে, আর রিকারেন্ট মানে আগেও হয়েছে পরে আবার হয়েছে, ঠিক আছে। আর প্রথমবার হয়েছে এটা মানে অ্যাকিউট। এই কয়েকটা কথা একটু আমরা জাস্ট মাথায় রাখবো। ট্রিটমেন্টে আমরা কজের ট্রিটমেন্ট দেবো, যদি ইনফেক্টিভ হয়, এসটিডি দ্বারা হয়, সিফিলিস, গনোরিয়া, ওইগুলো ট্রিটমেন্ট দিতে হবে। আমরা ভিটিরিয়াল, ভিপিএইচে, টিপোনামা প্যালিডাম, হেমাগ্লুটিনেশন যে আছে ওইটা আমরা করতে পারি। বা যদি জয়েন্ট পেইন, স্পন্ডাইলাইটিস এগুলো হয়, ওই অটো অ্যান্টিজেন আমরা টেস্ট করতে পারি, অটো অ্যান্টিবডি। তো 99% ক্ষেত্রে আমরা কজ বের করতে পারি না, এক্ষেত্রে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট কিন্তু দিতে পারি। এবং সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের যে সিলিয়ারি মাসেলগুলো স্পাজম হয়, সো এই জন্য আমরা সাইক্লোপ্লেজিক ড্রাগ দিতে পারি, ট্রপিকামাইড, হেমাট্রপিন, আমরা 2 উইকস দিতে পারি এটা, এবং অ্যাট্রোপিন দিতে পারি। ইউজুয়ালি অ্যাট্রোপিনই দেওয়া হয়, সবচেয়ে স্ট্রং অ্যাট্রোপিন। এবং অ্যাট্রোপিন দিলে স্পাজমে ব্যথা কমে যাবে, ডাইলেট করবে। এই জন্য পেশেন্ট কিন্তু কিছুক্ষণ মানে ভিশনে কিছুটা প্রবলেম হতে পারে, হুট করে ডাইলেট করবে। হাওয়েভার, এবং স্টেরয়েড আমরা দিই, ট্যাপারিং ডোজে দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বলি যে ট্রিটমেন্ট ডিউরেশন 1.5 থেকে 2 মাস হবে। ট্যাপারিং ডোজ মানে আস্তে আস্তে ডোজ কিন্তু কমাইতে হবে, কারণ ট্যাপারিং ডোজে না দিলে অনেক কমপ্লিকেশন হতে পারে। অ্যাট্রোপিন সাইক্লোপ্লেজিক অ্যাকশন থাকে, পাশাপাশি এটা শাইনিকে সরাইতে হেল্প করে। আমরা সানগ্লাস ইউজ করবো ফটোফোবিয়ার জন্য। আর চোখ যদি খচখচ করে তাহলে আমরা টিয়ার ড্রপ দিতে পারি, চোখ খচখচ করার জন্য, কমানোর জন্য, ঠিক আছে। আর ডোজ কমপ্লিট না করলে কিন্তু রিকার করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য পেশেন্টকে অবশ্যই বলতে হবে যে আপনার ডোজটা কিন্তু কমপ্লিট করতে হবে, এই জন্য কাউন্সিলিং ইজ এ মাস্ট। এটা খুব ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন পোস্টিরিয়র সাইনিকের ফর্মেশন হতে পারে, পোস্টিরিয়র মার্জিন মানে লেন্স ক্যাপসুলের ওই জায়গায় লেন্স ক্যাপসুলের সাথে আটকে যাবে, এবং এটার জন্য অ্যাট্রোপিন কিন্তু হেল্প করবে। 360 ডিগ্রি হলে অ্যাকুয়াস হিউমার, আমরা কি বলি যে 360 ডিগ্রিও কিন্তু হতে পারে পোস্টিরিয়র সাইনিকিয়া, যেটাকে আমরা রিং সাইনিকিয়া বলি। এবং এর ফলে কি হয়, এটার ফলে আইরিশ বোম্বে হয়। আইরিশ বোম্বে মানে কি, বাউইং, মানে আমরা বলি যে ধর এই যে আইরিশগুলো ভাবে বাউইং হয়ে যায়, বাউইং হয়ে যায়, মানে বেঁকে যায়। এই জায়গায় যে সিক্রেশনগুলো আছে, ওই সিক্রেশনগুলোর কারণে দেখা যায় আলটিমেটলি আইরিশটা বাউইং হয়ে যায়, আইরিশ বোম্বে হয়। এবং মানে অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে, অ্যাকুয়াস হিউমার কি করে, আইরিশের পেছনে জমতে থাকে। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। নর্মালি এই যে কর্নিয়া, এই জায়গায় আইরিশ, এই জায়গায় মাঝে ধরো লেন্স থাকবে। এখন নর্মালি এই জায়গায় অ্যাকুয়াস হিউমার, মানে অ্যাকুয়াস হিউমার তো পোস্টিরিয়র চেম্বারে তৈরি হয়, অ্যান্টেরিয়র চেম্বারে আসে, এটা তোমরা জানো। ধরো এরা কি করতেছে, এরা পোস্টিরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে আসতে পারতেছে না, এরা কি করতেছে, এই আমাদের আইরিশের পেছনে জমতেছে অ্যাকুয়াস হিউমার আইরিশের পেছনে জমে আইরিশকে চাপ দিয়ে আইরিশকে এভাবে বোমবে বা বাঁকাই দিতেছে। আইরিশকে যখন বাঁকা করে দিচ্ছে আইরিশ বোমবে, এবং এটার ফলে সেকেন্ডারি গ্লুকোমা হতে পারে। এই কথাটা একটু মাথায় রাখবো, কারণ আমরা অ্যাকুয়াস হিউমার সিলিয়ারি প্রসেস থেকে তৈরি হয়, এবং দেন পোস্টিরিয়র চেম্বার থেকে পিপিল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বার আসে, বাট এখানে ওই আশাটা বন্ধ হয়ে যায়। সিভিয়ার ইভেটিসে দেখা যায় যে বিভিন্ন আমরা বলছি নোডিউল, কোপে নোডিউল, বোসাকা নোডিউল, এগুলো থাকতে পারে। দীর্ঘদিন আমরা মানে হাওয়ার দীর্ঘদিন যদি আমরা স্টেরয়েড দিই তাহলে সেকেন্ডারি বা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হতে পারে। এবং কোরিও রেটিনাইটিস একটা টার্ম আছে, এটা আমরা জানি। ভিট্রাইটিস হইতে পারে ইন্টারমিডিয়েট ইভাইটিসের ক্ষেত্রে। রেটিনাল ডিটাচমেন্টও কিন্তু এখানে হওয়ার একটা চান্স থাকে। অ্যাকিউট, রিকারেন্ট, ক্রনিক, তিনটা টার্ম আমরা বলছি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে। অ্যাকিউট মানে সাডেন অনসেট এবং সেটা মানে 3 মাসের কম পারসিস্ট করবে। আর রিকারেন্ট মানে হচ্ছে সিমটম রিলিজ হয়েছিল একবার, তারপরে আবার হবে। আর ক্রনিক মানে সিমটম পারসিস্ট করে, কমে না, পারসিস্ট করেই যায়। অথবা
সিমটম পারসিস করছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, পরে আবার হয়েছে, এবং মোর দেন 3 months রিল্যাপস আফটার ডিসকন্টিনিউশন অফ ট্রিটমেন্ট। ওকে, এরপরে আসো যে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ইডিওপ্যাথিক আছে, ইনফেক্টিভ আছে, ইমিউনোলজিক্যাল আছে, ট্রমাটিক আছে, নিউপ্লাস্টিক আছে, রেটিনোব্লাস্টোমার কারণে হতে পারে। ওকে, ক্যালাজিয়ন আমরা পড়ছিলাম, ওটা কিন্তু একটা গ্রানুলোমা। স্টেরয়েড কি কি রুটে দেওয়া যায়? টপিক্যাল, ওরাল দেওয়া যায়, ঠিক আছে, এবং ইন্ট্রাভিট্রিয়াল দেওয়া যায়। আমরা ইউজুয়ালি প্যানোভাইটিসের ক্ষেত্রে ইন্ট্রাভিট্রিয়াল দিই। আমরা ভিট্রিয়াসের মধ্যে সুই দিয়ে ফুটা করে আমরা হচ্ছে এটা দিই। ইনসুলিনের যে ইনজেকশন দেওয়ার যে এটা থাকে, ওইটা দিয়ে আমরা দিতে পারি। সাবট্যানন দেওয়া যায়, কোনিক, যদি কোনিক কন্ডিশন হয় তাহলে সাবট্যানন দিতে পারি। ডেক্সামিথাসন বা অ্যামসিনোলন, এগুলো হচ্ছে আমরা দিতে পারি সাবটেনন রুটে। তাহলে কি কি? টপিক্যাল, ওরাল, ইন্টারভিট্রিয়াল, সাবটেনন, এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো। প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে গ্রানুলোমাটাস, নন গ্রানুলোমাটাস। ট্রিটমেন্টে স্টেরয়েড, ইনফ্লামেশন কমাবে, যদি অ্যান্টি ইনফ্লামেটরি আকারে দিলাম। আচ্ছা, এটা আমরা জানলাম। আর যদি রিকারেন্ট হয় বা আর্থোপ্যাথি থাকে, তাহলে স্টেরয়েড টপিক্যাল ডোজে ভালো করে কাজ করে না, আমরা 2টা ডোজ দিই। দেন টেনন রুটে দিতে পারি। আমাদের যে ক্যাপসুল থাকে, টেনন ক্যাপসুল, ওটার নিচে আমরা ইনজেক্ট করি, এই জন্য সাবটেনন নামটা হয়েছে। এবং কনিসিটি ডেভেলপ করলে সেক্ষেত্রে আমরা ডেক্সামিথাসন ইউজ করতে পারি, মানে সাবটেনন ওই রিজনটা দিই। কনিক বা রিকারেন্ট হইলে আমরা ডিজিজ মডিফাইং বিভিন্ন এজেন্ট যেমন মেথোট্রিক্সেট, সাইক্লোস্পোরিন, এগুলো আমরা ইউজ করতে পারি। মাইটোমাইসিন সি, এগুলা ইম্পর্টেন্ট। সাইক্লোস্পোরিন এটা অনেক ইউজ করা হয়, ডিজিজ মডিফাইং বিভিন্ন এজেন্ট। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্সে কিন্তু সেন্ট্রাল ভিশন হ্যাম্পার হয় না, এই কথাটা ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট ইউভাইটিসের ক্ষেত্রে আমাদের এখানে সেন্ট্রাল ভিশন কিন্তু হ্যাম্পার হয়। তো ভিজুয়াল অ্যাকুইটি কমে যেতে পারে, ম্যাকুলাতে ফ্লুইড জমতে পারে, সিস্টেম ম্যাকুলার এডিমা হতে পারে, যেটাকে আমরা সিএমও, সিস্টেম ম্যাকুলার এডিমা বলি। ফ্লোটাস দেখি চোখে, ভিট্রাইটিস যেহেতু হয়, এবং অ্যান্টিবায়োটিক্সের মধ্যে ট্রিটমেন্ট দিব। পোস্টেরিবায়োটিক্সে করেড, রেটিনা, ভিট্রাস, এগুলো সবগুলো ইনভলভ হতে পারে, করেটিস, রেটিনাইটিস, ভিট্রাইটিস, এবং এক্ষেত্রে আমরা ফ্লোটাস, তারপরে সিস্টেম ম্যাকুলার এডিমা, রেটিনাল ডিটাচমেন্ট, এগুলো পাইতে পারি। ইন্টারভিট্রিয়াল ইনজেকশন দিব, ডেক্সামিথাসন বা অ্যামসিনোলন, অ্যাসিটোনাইট, এরকম এই ড্রাগগুলো। এবং সবচেয়ে ভালো কিন্তু এটাই কাজ করবে, না দিলে কোনিকসিটি ডেভেলপ করবে। টিবি পেশেন্টদের উভয়টি যদি নিয়ে আসে, তাহলে টিবি নেগেটিভ বাট ইভাইটিস আছে, কি টেস্ট করবো? আচ্ছা, হচ্ছে এমটি টেস্ট করবো। এমটি মানে টিবি পেশেন্ট যদি নিয়ে আসে ইভাইটিস, তাহলে আমি ফার্স্ট এমটি টেস্ট করবো। আর টিবিতে করোনারি গ্রানুলোমা ফর্ম হবে, এবং আমরা দেখবো যে আমরা যখন আসলে ফান্ডাস্কোপিক এক্সামিনেশন করবো, তখন সেখানে টিউমার শেপ অ্যাপিয়ারেন্স পাইতে পারি। তখন মানে টিবি ধরে আগামো, ফার্স্টে অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিব 6 month রেজিমেন অ্যাটলিস্ট। তারপরে ইভাইটিসের টপিক্যাল ড্রাগসগুলো আমরা দিব। ইভাইটিস এবং টক্সোপ্লাজমা থাকলে তাহলে আমার কস্টটা ফার্স্টে ট্রিট করতে হবে, পরে ইভেল ট্রিটমেন্ট দিতে হবে, না হলে আমার কিন্তু রিকার করবে। অক্লিসিও পেপিলে, তারপরে সাকলিসিও পেপিলে, এরকম কয়েকটা টার্ম আছে। তারপরে আইরিশ বুমবে, এরকম কয়েকটা টার্ম আছে, এগুলো আমাদের একটু জানতে হবে। অক্লিসিও পেপিলে মানে পিপিলের পোস্টিরিয়র মার্জিন যখন লেস ক্যাপসুলে লেগে যায়, ঠিক আছে, পিপিলের পোস্টিরিয়র মার্জিন যখন লেস ক্যাপসুলে লেগে যায়, তখন আলটিমেটলি একটা অক্লিসিও পিপিলে হয়, এবং দেখা যায় পিপিলের উপরে একটা নিউনের মতো ফর্মেশন হয়েছে। এবং সাকলিসিও পিপিলে যখন 360 ডিগ্রি লেগে যায়, একেবারে রিং সাইনিকের ফর্মেশন করে। আইরিশ বোম্বে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে কি সেটা বলে আসছে যে অ্যাকোসিমলগুলো পোস্টিরিয়র চেম্বারে ওখানে জমে আইরিশকে ধাক্কা দিলে আইরিশগুলো বোয়িং হয়ে যাবে, এবং সেকেন্ডারি গ্লুকোমা এর ফার্স্ট স্টেজ আমরা বলি আইরিশ বোম্বে হয়। কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হতে পারে ইউভাইটিসের কারণে, সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করবো? কনজারভেটিভ সার্জিক্যাল, এই প্রসিজারগুলো আছে। আমরা ফার্স্ট ইউভাইটিসের ট্রিটমেন্ট দিয়ে বেস্ট দিব, ক্যাটারাক্ট সার্জারি করতে পারি। ইউভাইটিসের ট্রিটমেন্ট দীর্ঘদিন কন্টিনিউ করতে হবে, দীর্ঘদিন সাইক্লোপ্লেজিক অ্যাট্রোপিন ড্রাগ দিতে হবে, যাতে সাইনিকে ডেভেলপ না করে। সাথে অ্যান্টি গ্লুকোমা ড্রাগও কিন্তু এখানে দিতে পারি। ক্লিনিক্যাল যে ক্লাসিফিকেশন, অ্যাকিউট 3 মাসের কম সময় থাকলে, ক্রনিক 3 মাসের বেশি সময় থাকলে, রিকারেন্ট মানে হচ্ছে একবার সেরে গেছিল তারপরে আবার হয়েছে, রিকারেন্ট এপিসোড। পেশেন্ট পেইন, রেডনেস, সিলিয়ারি কনজেশন, ফটোফোবিয়া, ব্লেফারোস্পাজম, সিলিয়ারি মাসেলগুলো মানে অনেক বেশি স্পাজম হয়, ফলে কিন্তু পেইন হয়। ডিসচার্জ হইতে পারে, হইলেও ওয়াটারি হবে, এবং ভিশন ডিমিনিশ হইতে পারে। সবগুলো নিয়ে আমরা কথা বলে আসছি। এই যে ফেস্টুন পিউপিল পাওয়া যায় এখানে, কপেস নোডিউল, বোসাকা নোডিউল, তারপরে অ্যাকোয়াস সেল পাওয়া যেতে পারে এখানে, অ্যাকোয়াস ফ্লার পাওয়া যেতে পারে। এই কয়েকটা টার্ম একটু মনে রাখতে হবে। অক্লিশিও পিপলে, যে দ্য হোল সার্ফেস অফ দ্য পিপল ইজ কাভার্ড উইথ ফাইবাস টিস্যু। তো পিপলের হোল সার্ফেস ফাইবাস টিস্যু দ্বারা কাভার্ড। সাইক্লিটিক মেমব্রেন মানে লেন্সের পেছনে একটা ইনফ্লামেটরি মেমব্রেন ফর্মেশন, এটাকে সাইক্লিটিক মেমব্রেন বলে। এটা কিন্তু একটা কমপ্লিকেশন আসলে। তারপর সিউডোরুবিওসিস হাইড্রেটিস পাওয়া যেতে পারে, হাইফিমা পাওয়া যেতে পারে, অ্যান্টিরিয়র চেম্বারে ব্লাড কালেকশন হয়েছে। এই যে রুবিওসিস হাইড্রেটিস, রুবিওসিস হাইড্রেটিস, বাসেলগুলো ডাইলেটেড হয়ে গেছে। অ্যাকুট ইউভাইটিসে রেস্ট আইওপি থাকে, কারণ কি? কারণ হচ্ছে পিপিলারি ব্লক হওয়ার কারণে পেরিফেরাল অ্যান্টিরিয়র সাইনিকিয়াগুলা
ফলে অ্যাঙ্গল ক্লোজার গ্লুকোমা হইতে পারে এবং অ্যাকোয়াস সেল ট্রাবিকুলার মেশওয়ারকে ব্লক করে এবং ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা করতে পারে, ট্রাবিকুলাইটিস করতে পারে। এই সকল কারণে ইনক্রিজ ইন্ট্রা অকুলার প্রেশার থাকে, বাট ক্রনিক ইউভেইটিসে সিলিয়ারি শাটডাউন হয়ে যায়, এরা অ্যাকোয়াস হিউমার তৈরি করতে পারে না, ফলে ইন্ট্রাকুলার প্রেশার কম থাকে। এরকম কয়েকটা কথা একটু এখানে মনে রাখবো। এবং সিস্টেমিক বিভিন্ন ইনফেকশাস ডিজিজ, নন ইনফেকশাস ডিজিজ এখানে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ইনফেকশাসের মধ্যে টিবি, হারপিস, তারপরে সিফিলিস, লেপ্রোসি, যেটা গ্রানুলোমাটাসের মধ্যে আসলে ফেলা যায়। আর নন ইনফেকশাসের মধ্যে সার্কোইডোসিস, বেসেড ডিজিজ, বিভিন্ন অটোইমিউন ডিজিজ, তারপরে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এর মধ্যে আলসারেটিভ কোলাইটিস বেশি রেসপন্সিবল। ড্রাগ কাইলোকার্পিন, তারপরে পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ যেমন ল্যাটানোপ্রস্ট, এটাগুলো কিন্তু করতে পারে। নিওপ্লাস্টিকের মধ্যে রেটিনোব্লাস্টোমা, লিম্ফোমা, তারপরে বিভিন্ন মেটাস্টেটিক ডিপোজিট, এগুলা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। ফরেন বডিও কিছুটা কন্ট্রিবিউট করতে পারে আমাদের ইউআইটিস করতে। ইনভেস্টিগেশনে আমরা ফান্ডাসের এক্সামিনেশন করতে পারি, তারপরে আমরা ব্লাড কাউন্ট করতে পারি, গ্লুকোজ দেখতে পারি, ইউরিন এক্সামিনেশন করতে পারি। সার্কোইডোসিসের জন্য আমরা কি করতে পারি, সেরাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম লেভেলটা দেখতে পারি, চেস্ট এক্সরে করতে পারি, মন্টক্স টেক্স, তারপরে এই টেস্টগুলো করতে পারি, ভিডিআরএল ফর সিফিলিস, এইচএলএ টাইপিং, তারপরে এক্সরে স্পাইন, এগুলো করতে পারি। ওকে, এইচএলএ B27 অ্যাসোসিয়েটেড যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, আর্থ্রাইটিস, এগুলা। এইচএলএ B5 হচ্ছে বেসেড ডিজিজটা। বেসেড ডিজিজ এটা একটা অটোইমিউন অবলিটারেটিভ ভাস্কুলাইটিস, যেটা সার্কুলেটিং ইমিউন কমপ্লেক্সের কারণে হয় অ্যাকচুয়ালি। এবং এটাতে আমরা কি পাই, ওরাল আলসার থাকে, অ্যাপসাস আলসার, জেনিটাল আলসার থাকতে পারে, এবং আই ইনভলভমেন্ট থাকে। আইতে ইউভাইটিস করতে পারে এবং পোস্টার ইউভাইটিস করে মেইনলি। নন গ্রানুলোমাটাস প্যানিভাইটিস করতে পারে, বেসেড ডিজিজ, ঠিক আছে। এবং ভাস্কুলাইটিস, কারণ ভেসেল লেয়ার, রাইট, আমাদের আসলে মিডল ইভিয়াল ট্রাক্ট একটা ভাস্কুলার লেয়ার। ফুক্স হেটারোক্রোমিক সাইক্লাইটিস, এটা ইউনিল্যাটারালি ইনভলভ করে। এরা অ্যাটিপিক্যাল এক ধরনের অ্যান্টিভাইটিস, এরা হেটারোক্রোমিয়া আইরিডিস আমরা পাই, এবং মানে হেটারোক্রোমিক থাকে, কালার বিভিন্ন চেঞ্জ থাকে, এবং ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট, এটা নন গ্রানুলোমাটাস, ঠিক আছে। কোনিক একটা অ্যান্টিভাইটিস আমরা বলি, এবং পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এক্ষেত্রে স্টেলেট কেপি, হেটারোক্রোমিয়া আইরিডিস, তারপরে আইরিশ অ্যাট্রফি, ডিফিউজ আইরিশ অ্যাট্রফি, প্যারাসেন্টিসিস করতে গেলে ব্লাড বের হয়ে আসা, অ্যানসেলার সাইন আমরা পাইতে পারি, কোনো পোস্টার সাইনে কি এখানে থাকে না, তারপরে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হইতে পারে, এগুলো আমরা পাইতে পারি। কোনো সাইক্লোপ্লেজিক অরিস্টারের কোনো রোল নাই এখানে। আমরা ইন্টাকুলার লেন্স ইমপ্লান্টেশন করা যেতে পারে যদি ক্যাটারাক্ট হয়ে যায়, যেহেতু কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করবে। আর কোয়ানাগি হেরাডা সিনড্রোম, যেটা বক কোয়ানাগি হেরাডা সিনড্রোম, এটা ইডিওপ্যাথিক অটোইমিউন ডিজিজ। এটাতে মেলানোসাইট কন্টেনিং টিস্যুগুলো ইনফ্লামেশন হয়, এবং এরা ইভিয়া, ইয়ার, ম্যানিঞ্জাস এরকম বিভিন্ন জায়গাকে অ্যাফেক্ট করতে পারে। এরা এনকেফালাইটিস, টিনিটাস, অ্যালোপেশিয়া, ভিটিলিগো, তারপর আইল্যাশগুলো গ্রে কালার হয়ে যাবে, যেটাকে আমরা পলিওসিস বলি, এটা হইতে পারে। ভেস্টিবুলার ডিসফাংশন হইতে পারে। এরকম বিভিন্ন ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সিম্পেথেটিক অপথ্যালমাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে আমরা শেষ করব। এটা হচ্ছে আমরা পারফোরেটিং ইনজুরি বা আমরা বলি পেনিট্রেটিং ইনজুরি হয়েছে, এবং আইরিশ পোলাপসও হয়ে যেতে পারে, স্পেশালি আমাদের সিলিয়ারি বডির রিজনটাতে ইনজুরি হয়েছে, ফলে একটা আইতে হইতে পারে। এবং গ্রানুলোমাটাস পিয়ানিভিটিস করতে পারে। এটা 2 উইকসের আগে কিন্তু আমার ইনিকুলেশন করা যেতে পারে, সেটা না করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হাইড্রোজ অফ ওরাল স্টেরয়েড ট্রিটমেন্ট আমরা জন্য ইউজ করতে পারি, এবং ইভিসেরেশন কন্টেন্ট ইন্ডিকেটেড। বাট ইনিউক্লিয়েশন আমরা আইবল এবং সাথে অপটিক নার্ভ রিমুভ করবো, বাট এটা প্রিভেনশনের জন্য আমরা করবো, আমরা ট্রিটমেন্টের জন্য কিন্তু করবো না। অপথ্যালমিয়া নোডুলসাম নামে একটা টার্ম আছে, এটা একটা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, যেটাতে আইরিসে একটা বড় নোডিউল পাওয়া যায়, এবং আমরা বলি যে ক্যাটারপিলার হেয়ার ইন দ্য আই, এটার কারণে অপথ্যালমিয়া নোডুলসাম পাওয়া যেতে পারে। মানে ওভারঅল কথা, এখানে একটা আইরিসের মধ্যে একটা বড় নোডিউল পাওয়া যায়, এটা অপথ্যালমিয়া নোডুলসাম, দ্যাটস ইট।